আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে এলডিএম 81-এর 23তম ক্লাস, এবং আজকের টপিক হলো আমাদের আপওয়ার্কের জব প্রজেক্ট জব প্রজেক্ট জব সার্চ এবং প্রজেক্ট ডিজাইন এবং পাবলিশিং এর ক্লাস। তো আমরা আজকে দেখব কিভাবে একটি জব প্রজেক্ট করা যায়, এবং জব প্রজেক্টটি পাবলিশ করে, মানে আমরা যেগুলো আর কি পারি, যে সেলস গুলো পারি, সেগুলোরই প্যাকেজ আকারে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টকে আর কি দিতে পারি, যাতে আমাদের ক্লায়েন্ট এগুলো দেখে আর কি নিজেদের ইচ্ছা মতো আমাদেরকে অর্ডার আর কি করতে পারি। আমাদের জব প্রজেক্টটি অনেকটি আমাদের ফাইবারের যে গিগ আছে, অনেকটি ফাইবারের গিগের মতো। তো আমরা একটু দেখি আমি কি বলতে চাচ্ছি। তো আমরা একটি জব প্রজেক্টটি দেখার জন্য আমরা প্রথমে আমাদের আপওয়ার্কে যাই। আপওয়ার্কে গেলে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি জবস। এখান থেকে আমরা প্রজেক্ট দেখতে পাচ্ছি, প্রজেক্টে আর কি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা প্রজেক্টগুলো সার্চ করতে পারবো। ঠিক আছে? তো যারা আর কি দেখতে পাচ্ছেন না, আমি একটু ওইদিকে দিয়ে দিই, এটা এই অপশনটা কেটে দিই। দেখার আসলে সবারই কথা, সবাই দেখতে পাচ্ছেন না? আমরা এইখান থেকে আমরা প্রজেক্টটি সিলেক্ট করে নিব। ঠিক আছে? তাহলে আমরা প্রজেক্টটি দেখতে পারবো। তো আমরা যখন ফাইবারে আর কি আমরা খুঁজেছি, তখন কিন্তু আমরা ফাইবারে B2B লিড জেনারেশন আমরা দেখেছি। তো আজকে আমরা অন্য কোনো টপিক নিয়ে দেখি। যেমন ধরেন আমরা আজকে একটু দেখি যে পিন্টারেস্ট পিন ডিজাইন নিয়ে আমরা একটু দেখি। পিন্টারেস্ট মার্কেটিং যে আছে, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কি কি জব প্রজেক্ট আর কি আছে আমাদের ফাইবারে, আপওয়ার্কে, সেগুলো আমরা দেখি। তো পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমরা যখন এখানে আর কি দেখতে পাচ্ছি, তো অনেক রকম আমাদের মনে হচ্ছে সেই একই রকম সিমিলার টাইপের ইন্টারফেস। দেখে দেখে মনে হচ্ছে যে একই রকম সিমিলার ইন্টারফেস আমাদের ফাইবারের মতো, কিন্তু তারপরও কিছু কিছু জিনিস ডিফারেন্ট আছে। আপনারা কি বলতে পারবেন যে সিমিলার হয়েও কেন একটু ডিসিমিলার মনে হচ্ছে? কারো কি চোখে পড়ছে? দেখেন, আমরা যে আমাদের আপওয়ার্কে ছিল, ফাইবারে যেমন ছিল যে এক একজন এক এক রকম করছে, এখানে কিন্তু প্রাইসিংটা একটু দেখি, যে প্রাইসিং গুলো কিন্তু প্রায় একই রকম। দেখেন, যেমন 50, দেখেন 50। ওকে, প্রাইসিং গুলো কি দেখছি, প্রায় কিন্তু একই রকম। ঠিক আছে? আর যদি একটু কম দেখি তাহলে কত, 45। তো প্রাইসিংটা কিন্তু খুবই কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, ওরা যে প্রাইসিং গুলো দেয় সেটা কিন্তু খুবই কাছাকাছি আর কি দিচ্ছে। তারপরে কি দেখতে পাচ্ছি, যেগুলো আর কি তারা লুক দিচ্ছে, এগুলো কিন্তু একটু ফাইবার থেকে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করছে। তার মানে কি বুঝতে পারছি, যে তারা অলওয়েজ ট্রাই করে এটি প্রফেশনাল লুক দেওয়ার ট্রাই করে। তো আমরা যেরকম ফাইবারে আর কি চেষ্টা করেছিলাম, তো এখানেও আমরা কি করব, একটি আপওয়ার্কের প্রজেক্ট দেওয়ার আগে আমরা সেটার রিসার্চ করব। ঠিক আছে? তো এখানে রিসার্চ করার আগে আমরা একটা কাজ করি, আমি অলরেডি একটি প্রজেক্ট করে রেখেছি, সেটার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? তো আমরা একটি যখন আপওয়ার্কের প্রজেক্ট আর কি করি, তো আমরা কোথায় যাই, আমরা প্রজেক্ট ক্যাটালগ যে আছে, তো প্রজেক্ট ক্যাটালগে গিয়ে আমরা কিন্তু প্রজেক্টগুলো করে দেই। ঠিক আছে? তো আমার জানা মতে আমার কোনো স্টুডেন্ট এ পর্যন্ত প্রজেক্ট আর কি করেনি। তো আমরা এখানে প্রজেক্ট ক্যাটালগে ক্লিক করি। তো এখানে ড্রাফট যে আছে, আমি ড্রাফটে রেডি করে রেখেছি। তো আমার এখানে পিন্টারেস্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার যে আছে, এটা আমি একটু রেডি করে রেখেছি। তো আমি একটু দেখি কি কি আমি করে রেখেছি। আজান হচ্ছে, আমি একটু মিউট যাচ্ছি। ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, আমি অলরেডি প্রজেক্টটা করে রেখেছি। তো আমরা সেটার সাথে পিন্টারেস্ট মার্কেটিং যে গিগ গুলো আছে সেগুলো আমরা তুলনা করে দেখি, তাহলে আমরা করে রাখতে দেখতে পারবো। ঠিক আছে?
তো আমরা এখানে দেখি। আর আমি এটা বলে রাখি, যদি আমাদের অলরেডি ফাইবারের এক্সিস্টিং একটা গিগ থাকে, তাহলে সেটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে এখানে দিতে পারবো। ওকে। তো এখন আমরা আগে দেখি যে এখান থেকে আমাদের কি কি আছে সেগুলো আমরা একটু দেখি, যে এখানে মার্কেট প্লেসে কি কি গিগ আছে এবং এখান থেকে কিভাবে আমরা রিসার্চ গুলো করতে পারি। তো আমরা অলরেডি ফাইবারে যখন ছিলাম তখন আমরা অলরেডি রিসার্চ সম্পর্কে সবার ধারণা মেবি আছে, নাকি সবাই ভুলে গিয়েছেন? সবার মনে আছে না? আশা করি সবার মনে আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা কয়েকটি নিয়ে নিব। ঠিক আছে, দেখেন উনি একদিন আগেই কিন্তু ডেলিভারি দিয়েছেন। উনি 7 দিনের আগে 7 দিনের ডেলিভারি। তো আমরা এখান থেকে কয়টি ডেলিভারি দেখি। তো আমি এখান থেকে ঢোকার আগে আমরা কিন্তু যারা পিন্টারেস্টে কাজ করব তারা কিন্তু খুব ভালো মতো জানি পিন্টারেস্টে কিন্তু দুইভাবে আর কি কাজ করা যায়। আমাদের কি মনে আছে? পিন্টারেস্টে কিন্তু দুইভাবে কাজ করা যায়। একটা হলো পিন দিয়ে, আমি কয়েকটা পিন দিব। আরেকটি হলো ম্যানেজ দিয়ে। ঠিক আছে, আমি তার অ্যাকাউন্ট কয়দিন ম্যানেজ করব। ওকে। যদি ধরেন আমি 5টা 10টা পিন দিচ্ছি, বা 20টা পিন দিচ্ছি, বা 15টা পিন দিচ্ছি। আরেকটি হলো পিন ম্যানেজের উপরে আমি কয়দিনের জন্য পিন ম্যানেজ করছি। ওকে, আমি 5 দিনের জন্য পিন ম্যানেজ করছি, নাকি 10 দিনের জন্য পিন ম্যানেজ করছি, নাকি 30 দিনের জন্য পিন ম্যানেজ করছি। আমি কি বুঝতে পেরেছি? তো আমরা কি দেখছি, আমরা দেখছি হলো কয়দিনের জন্য একটা মানুষ, মানে আমরা পিনটা ম্যানেজ করছি সেটা আমরা দেখছি। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? এরকম যদি আমরা গিগ করি তাহলে আর কি কি হবে। তো ম্যানেজ করার জন্য মাঝে মাঝে যদি আমার একটা করে পিন করা লাগবে, হতে পারে আমাদের 2টা পিন করা লাগবে, নয়তো 10টা পিন করা লাগবে। আমরা নিজের গিগের মধ্যেও লিখে দিতে পারি, অথবা আমরা নিগোসিয়েশন করে কথা বলে বলে দিতে পারি যে আমরা প্রতিদিন কয়টা করে পিন আর কি দিব। আমার কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় বলবেন, স্যার আপনার কথা আমি কিছু বুঝিনি। আমি অবশ্যই বুঝিয়ে দিব। তো আমরা এখানে যদি দেখি, স্যার পিন সম্পর্কে একটু বলবেন। স্যার পিন কাকে বলে? মিম আপু বুঝতে পারেনি, তো মিম আপুকে আমি একটু জিজ্ঞেস করি, মিম আপু কি বুঝতে পারেন? মিম আপুকে আনমিউট করেছি, বলেন মিম আপু কি বুঝতে পারেন? স্যার পিনটা যে দিব সেইটা সম্পর্কে একটু বুঝতে পারতেছিলাম না, যদি আপনি একটু করে বলতেন। আমি বললাম আপু, যদি আমরা এই যে দেখেন, আমরা প্রথম এখানেই যাই। তো উনি কি বলেছেন ওনার প্রাইসিংটা? 3 পোস্ট এঙ্গেজমেন্ট ফর 1 উইক। ঠিক আছে, জি উনি স্যার। 3টা পোস্ট করবে 1 সপ্তাহের জন্য। ঠিক না আপু? জি। এখানে কি দেখতে পাচ্ছি, সে 10 থেকে 15টা পোস্ট করবে কয়দিনের জন্য আপু? 15 দিনের জন্য, তাই না আপু? জি জি স্যার। তো এখানে আবার কি দেখতে পাচ্ছি, 25 থেকে 30টা পোস্ট করবে 30 দিনের জন্য। জি দেখেন আপু, কভার্স 1 মান্থ। তো এখন জি ডেলিভারি টাইম এবং ম্যানেজমেন্ট টাইম দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি জি এখন কেউ যদি এখানে লেখেন, ঠিক আছে, অনেকে আর কি একটু ভুল করেন, এখানে যদি 5 দিন দেই আর এখানে যদি 1 সপ্তাহ দেই তাহলে কি হবে? জি না। ঠিক আছে। তো আপনি ডেলিভারি টাইম কত? এখানে দেখেন সে ডেলিভারি টাইম দিয়েছে হলো 1 দিন। এটা মনে হয় তার নিজে মানে ইয়ে করার জন্য, কিন্তু সে ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু 7 দিন। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এভাবেও করে দিতে পারেন আর কি। একরকম ঠিক আছে, কিন্তু একরকম ঠিক নেই। আমার কথা বুঝতে পেরেছেন? জি উনি ম্যানেজমেন্ট করবে হলো 7 দিনের জন্য, আপনাকে ডেলিভারি দিবেন হলো 1 দিনে। ঠিক আছে, তাহলে এখানে আবার কেন 15 দিন? আশা করি বুঝতে পেরেছেন। স্যার, আরেকটু যদি বুঝিয়ে বলতেন স্যার, ঠিক মানে আছে, সাত। দেখেন দেখেন উনি যদি এখানে 1 দিন দেন, জি তাহলে উনি 1 দিনে ডেলিভারি দেওয়ার কথা না 3 পোস্টটা? জি তাই না?
তাহলে জি। ওনার এইটা তাহলে কতদিনে দেওয়ার কথা? এইটাও ওর- স্যার একদিনে দেওয়া উচিত না? ওটাই তো বললাম আপনাকে, ওটা তার ডেলিভারির সাথে, তাহলে এটা ম্যানেজমেন্ট দিন শেষ সেম হওয়ার কথা না। জি। ওনার যেহেতু এটা একদিন, তাহলে এটা ম্যানেজমেন্টের দিনও কিন্তু একদিনই হওয়ার কথা, জি। ঠিক না? আপনি এখানে দেখেন 30 দিন দিয়েছে, এটা কিন্তু 30 দিনই দেওয়ার কথা। জি। ওকে, কিন্তু সে কি করেছে, সে ডেলিভারি দিন দিয়েছেন একদিন, কিন্তু তার ডিউরেশন হলো 7 দিন। এটা কেন দিয়েছে? কারণ এটা যাতে সবাই দেখতে পায়। ও। বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। মানে যাতে মানুষ আটকে একটা ইয়ে থাকে যে সে একদিনে ডেলিভারি দিবে, কিন্তু সে তো একদিন ডেলিভারি দিবে না। জি স্যার, বুঝতে পেরেছি। সে 7 দিনে কাজটা করবে, ঠিক আছে? তো জি এই স্যার। জন্য বললাম, আপনি চাইলে এরকম একটি মানে, বুঝতে পেরেছেন তো, এর সুন্দর মতো সে লিখে দিয়েছে, কিন্তু আর কি সে একটা মানে ফলস মার্কেটিং আর কি, বুঝতে পেরেছেন তো? জি। তো জি স্যার। এটা আসলে আমি বললাম আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আসলে আসলে বিষয়টা কি হওয়ার কথা আপু, এটা কত একদিন হওয়ার একদিন কথা? 7 দিন। আপনি জি। 7 দিন মেনটেন করবেন না? জি। জি। তাহলে উনি যদি সাত ডেলিভারি দিন পাবে, থাকে হ্যাঁ। তাহলে 7 দিন, আর যদি একদিনের হয় তাহলে একদিন দিতে হবে দুইটাই। হ্যাঁ, আপনি 3টা পোস্ট কয় দিনে দিবেন? ওনার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবেন, 3টা পোস্ট কয় দিনে আপনি দিচ্ছেন সাত ওনাকে? দিনে। তাহলে উনি ডেলিভারি পাচ্ছেন কয় দিনে? 7 দিনে। উনি কি একদিনে পাবেন? জি না। আর একদিনে হলে ওনার লাভ হবে? ওনার না তো লাভ স্যার। হবে না। ওনার লাভ কয় দিনে হবে? 3 দিনে, প্রতিদিন আর কি, যদি কন্টিনিউয়াস আর কি পোস্টটা হয়, জি। ঠিক না? এটাই তো ম্যানেজমেন্ট। জি। জি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো উনি জি স্যার। জাস্ট এই ওনার গিকটা যাতে উপরের দিকে আসে, তাই আর কি এখানে লিখেছেন উনি একদিন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আর কিছু কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে মিউট করে দিলাম। জি। আকরাম ভাইয়া বুঝতে পেরেছেন নাকি পিন বুঝতে পারেননি? পিন কাকে বলে? আকরাম খান বুঝতে না পারলে আমি আনমিউট করে দিব। ওকে, আকরাম খান ভাইয়া বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে কি, সবার কি মনে আছে প্রথমে আমরা কি দেখব? আমরা প্রথমে ক্যাটেগরির আগে আমরা, টাইটেলের আগে আমরা ক্যাটেগরি দেখব ভাইয়া। আমরা প্রথমে দেখব ক্যাটেগরিটা, আমরা কোন ক্যাটেগরি আর কি এটা পড়ে। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমাদের প্রথমে দেখতে হবে ক্যাটেগরি। কিন্তু ক্যাটেগরিতে একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, আমাদের অর্ডারটা, ঠিক আছে, যেটা আমাদের ইসের মধ্যে ছিল না, ফাইবারে ছিল না। ফাইবারে এটা আমাদের দুইটা ফাইবারের অর্ডার কি ছিল মনে আছে? 1, 2, 3, সবার মনে আছে? এভাবে করে সিলেক্ট করলেই হয়ে যেত। কিন্তু আমাদের আপওয়ার্ক একটু অন্যরকম। আপওয়ার্কে আমরা কিভাবে সিলেক্ট করব? এটা আর এইটা সিলেক্ট করব, তারপরে এইটা সিলেক্ট করব, সরি, এই 1, এই 2, এই 3, ঠিক আছে? আমরা যখন সিলেক্ট করব তখন আমরা এই 3টা এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? যদি আমরা এই 3টা সিলেক্ট করি, এটা অটো সিলেক্ট হবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যখন রিসার্চ করব তখন আমরা এভাবে রিসার্চ করব। যদি আমি দেখি, দেখেন, এর কিন্তু সব একই রকম। ওকে, আমার কথা যদি বুঝতে না পারেন তাহলে আগে বলেন বুঝতে পারিনি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখি আসলে আমি কি বোঝাতে চেয়েছি। আমরা যদি এখানে আসি, এই যে ক্যাটেগরির দিকে, এখানে যদি আমরা দেখি, এখানে আমি কি বললাম? ব্রাউজার ক্যাটেগরি। আমি প্রথম ক্যাটেগরি কি বললাম? মার্কেটিং। তাহলে এখানে মার্কেটিং খুঁজি, দেখলাম মার্কেটিং আছে। তো নেক্সটে আমি কি বললাম? আমার থার্ডটা চয়েস করতে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখি, দেখেছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে। কিন্তু আমি যদি দ্বিতীয়টা খুঁজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু পাবো না, ঠিক আছে? কোনটা দিব? দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সবাই দেখেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে? নাই। তাহলে কোথায় যেতে হবে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে। তারপরে কোনটা দিতে হবে? এই আদার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেগুলো আছে সেগুলো আর কি আমরা দিতে পারবো। ওকে। তো যেটা আমাদের আছে, আদার্স যেটা আছে, সেখানে আমরা এখানে যেতে পারবো। ওকে, তাহলে আমরা সেভ করে দিলাম। তো এটাও দিতে পারি, বা পোস্টিং এঙ্গেজমেন্ট এটাও দিতে পারি। ওকে। তো এই দুটোই আর কি কাজ হয়। তো আদার সোশ্যাল মিডিয়াতে এখানে দিলাম। তাহলে কিন্তু যেহেতু এটা আমার দেখতে পাচ্ছি উপরে এগুলো এখন এটাতেই কাজ হচ্ছে, এই যে ওয়ান কন্ট্রাক্টার ইন প্রোগ্রেস, তাহলে এটা, ওকে, ইন্টারেস্ট থেকে শুরু করে সবগুলাই আর কি কাজ করছেন উনি। এটাতেও একই রকম। ওকে, তাহলে আমরা এভাবে করে এক একটা এক এক রকম দেখতে পাচ্ছি আবার। এটা আদার্স, এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর এটা হলো পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু তিন রকম হয়ে গেছে। তো আমাদের কিন্তু আবার দেখে নিতে হবে, আরো কয়েকটা দেখতে হবে। এই যে পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, তাহলে পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট দিতে হবে। ঠিক আছে, কারণ এটার কিন্তু অত বেশি আমি দেখি নাই আর কি। সোশ্যাল মিডিয়া এটার কিন্তু কাজ নাই, দেন কাজ পাইনি এখনো। কাজ পেয়েছে কিন্তু এখন আপাতত কাজের মধ্যে নেই। এটা কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের মধ্যে এখন আপাতত আছে, এটা কন্ট্রাক্টে আছে। তো আমরা এভাবে করে দেখবো যে কোন ক্যাটেগরির মধ্যে কন্ট্রাক্টে আছে। ওকে। তো এভাবে করে আমরা রিসার্চ গুলো করব। এটা কন্ট্রাক্টে নেই, তাহলে এটা আমরা আপাতত বাদ দিই। অন্যগুলা দেখি আর কি কি আছে। আরেকটি দেখি, আরেকটি দেখি। দেখতে পাচ্ছি সবগুলো পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট, বেশিরভাগই। বেশিরভাগই কি দেখছি, এই যে এটা আবার কন্ট্রাক্টে আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডস এন্ড ট্র্যাকিং। তো দুইটা পেলাম। কি হলো? পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট, ওনার রিভিউ ভালো কিন্তু উনি আপাতত কাজ করছেন না। লাস্ট কাজ কখন করেছেন? 14 মে 2024। আরেকটা দেখি। এভাবে করে ক্যাটাগরি আমরা দেখব। বেশিরভাগই দেখতেছি পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। পোস্টিং এন্ড এঙ্গেজমেন্টই বেশি, তাহলে পোস্টিং এন্ড এঙ্গেজমেন্টই দিব। ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট, আরেকটা হলো কোন জায়গায় কাজ পাওয়া যায়, আর একটা হলো সোশ্যাল মিডিয়া আর এঙ্গেজমেন্ট। এই দুইটা থেকেই আর কি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, এই দুইটা ক্যাটাগরি থেকে। ওকে, কারণ দুইটা থেকে একজন কাজ পেয়েছে, একজন একজন করে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন, স্যার আপনি কি বললেন আমি বুঝতে পারিনি। এই যে কন্ট্রাক্টাল প্রোগ্রেস এখানেও আছে, এখানেও আছে। ওকে, এই গেল আমাদের ক্যাটেগরি। এরপরে আমরা যদি টাইটেলে আসি, তো আমরা টাইটেল যেটা বললাম, দেখেন ইউইল, এটুকু কিন্তু আমাদের সেম। ইউএলটা আমাদের সেম, ইউএলটা কিন্তু সেম। তো আমরা যেভাবে সেই ক্লাসে করেছিলাম, ঠিক আছে, ইউএলটা কপি করে আমরা যদি একটি নোটপ্যাডে নেই, এটা কি আমাদের নিয়ে দেখাতে হবে? তো এই যে ইউএল গুলা, এগুলা যদি আমরা কয়েকটা নেই, একটা কিন্তু বানাতে পারবো।
ওকে, সোশ্যাল মিডিয়া যেহেতু, ওকে পারবো। বিপ্লব ভাইয়া বলছেন পারবে, তাহলে আর দেখার দরকার নেই। তো এগুলো নিয়ে আমরা একটা পারবো আর কি, ঠিক আছে, কয়েকটি দেখে একটা পারবো, টাইটেল বানাতে পারবো। ওকে, তো এগুলো নিয়ে একটা আমরা করতে পারবো, দেখানোর কিছু নেই। তো আমি এরকম একটা দেখিয়েছি, দেখেন, ইউ উইল গেট Pinterest SEO expert SEO management for 30 days, ঠিক আছে, 30 দিনের জন্য একটা পাবেন। এটা আমি একটা করলাম। তো আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট হলো, পরে হলো প্রজেক্ট অ্যাট্রিবিউট, আপনি কোন কোন জায়গায় করবেন। তো আপনি, হ্যাঁ, আমি আপাতত পিন্টারেস্ট দিয়েছি, আপনি ফেসবুকও দিতে পারেন যদি ফেসবুকে আগে করতে ইচ্ছুক হন। যেমন উনি, আমরা যেটা প্রথমটা যেটা দেখেছিলাম, এখানে উনি কিন্তু ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার সব জায়গায় উনি পোস্টগুলো আর কি করে দিবেন, ঠিক আছে। উনি সবগুলো প্ল্যাটফর্মে করবেন আর কি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে উনি সব পোস্টে আর কি সব জায়গায় পোস্ট করবেন, তিনটা পোস্ট। তাহলে উনি কিন্তু সব জায়গায় যেহেতু পোস্ট করবেন, দেখেন, ফেসবুক বিজনেস পেজে, টুইটারে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে, টিকটকে সব জায়গায় উনি কিন্তু পোস্টগুলো করবেন। তাহলে আপনার যদি সবগুলো, যেসব জায়গায় প্ল্যাটফর্মে আপনি পোস্ট করতে ইচ্ছুক, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি যেমন পিন্টারেস্টে করতে ইচ্ছুক, আপনি যদি ফেসবুকে করতে ইচ্ছুক হন, এখানে ফেসবুকে টিক চিহ্ন দিবেন, ইনস্টাগ্রামে হলে ইনস্টাগ্রামে, কিন্তু তিনটার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। তো তিনটার বেশি এখানে কিন্তু চিহ্ন দেওয়া যাবে না। তারপর হলো ট্যাগ। ট্যাগ নিয়ে আমরা কিন্তু আগেও বলেছি। তো এখানে কিন্তু আমরা ফাইবারের কুইক ভিউ থেকে আমরা ফাইবারের যে ট্যাগ গুলো আছে এগুলো থেকে কিন্তু এখানে নিতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু ট্যাগ গুলো দেখা যায় না, ফাইবারের মতো এখানে কিন্তু ট্যাগ গুলো দেখা যায় না। ওকে, তো ফাইবারে যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। ফাইবারের কুইক ভিউর কথা আমাদের সবার মনে আছে। ফাইবার কুইক ভিউ, ফাইবারের কুইক ভিউ নিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারি। তো এই যে আকরাম ভাইয়ের কাছে সেভও আছে। তো আপনি এগুলো আর কি এখানে দিতে পারেন। ওকে, তো এখানে যদি দেন তাহলে কিন্তু এই ট্যাগ গুলো আমরা এখানে দিতে পারেন, কিন্তু আমি কি বললাম, সর্বোচ্চ 5টা। আমার স্টুডেন্টরা তাও কেন জানি বুঝে না, এখানে কয়টা দিতে পারবেন, সর্বোচ্চ 5টা, 5টা বেশি কিন্তু দিতে পারবেন না, ঠিক আছে। অনলি 5 দিতে পারবেন। তাই খুবই চিন্তা মতো করে আপনি কিন্তু 5টা ট্যাগ আর কি দিবেন। ওকে, 5টার বেশি কিন্তু দিতে পারবেন না। পরে যদি প্রাইসিং আর কি দেখি, প্রাইসিং দিয়ে আমি কিন্তু অলরেডি কথা বলেছি, তাও আমরা একটু ডিটেলস আলোচনা করি। ধরেন উনি এফবি, মেটা কনভার্সন এপিআই, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, উনি সবগুলো নিয়েই করবেন, এজন্য সোশ্যাল মিডিয়া দিয়েছেন। এটা বাদ দিই, আমরা শুধুমাত্র টুইটার, পিন্টারেস্ট নিয়ে যেহেতু চিন্তা করছি। যেমন উনি করছেন কি, পিন্টারেস্ট মার্কেটিং করবেন 8 দিনের জন্য, 7 দিনের, ঠিক আছে। তো উনি কি করতে চাচ্ছেন, আমরা দেখি, যে অলরেডি কন্ট্রাক্টে আছে একজন, উনি অলরেডি কাজ করছেন একটা কন্ট্রাক্ট ইন প্রোগ্রেস। তো কন্ট্রাক্ট ইন প্রোগ্রেস মানে কি আমরা বুঝতে পেরেছি, যে উনি কিন্তু অলরেডি কাজ করছেন। ওকে, বানানা আপু যে আছেন অলরেডি, না অনলাইনে নেই, উনি অনলাইনে নেই, কাজ করছেন, একটা কাজ উনি করে এখনো করছেন পিন্টারেস্ট নিয়ে। এটা হলো কন্ট্রাক্ট ইন প্রোগ্রেস। তো আমরা এখানে যদি দেখি যে উনি এখানে কি আছে, যে প্রথমে হলো, আমরা যদি এখানে নোটপ্যাড নিলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা প্যাকেজ দেখতে পারলাম, $40,
কত টাকা, কত দিনের জন্য? 5 ডে। ঠিক আছে। এখানে কিন্তু উনি কিছু কিন্তু লেখেননি কয়টা পিন ডাউনলোড, কয়টা পিন দিবে। ওকে। উনি কিন্তু কোনো পিনের কথা লেখেননি। ওকে। তারপর দেখেন, 10 দিন করবেন $100। 100 ডলারে করবেন হলো 10 দিন। আর এখানে উনি বলেছেন $250 করবেন হলো 30 দিন। কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা আছে তার গিগে, আপনারা কি জানি কি? এই যে তার গিগে আমার একটা সমস্যা কি, ইনক্রিজ ফলোয়ার্স। ঠিক আছে। আর আপনি যে ইনক্রিজ ফলোয়ার্স বললেন, এখন আপনি যে গিগ গুলো দিলেন, এটা দিয়ে কোনো মানে আপনি যে পিন গুলো দিলেন, এগুলো দিয়ে যদি কোনো কারণে ফলোয়ার তার বাড়লো না, ঠিক আছে, তখন কি করবেন? তাহলে কিন্তু সে কিন্তু আপনার যে বায়ার আছে, সে কিন্তু আপনাকে টাকা দিবে না। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যদি ইনক্রিজ ফলোয়ার যদি লেখেন, তাহলে অবশ্যই আপনার নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে কি আপনি অবশ্যই তার ফলোয়ার বাড়িয়ে দিতে পারবেন। আপনার পিন দিয়ে আপনি ফলোয়ার বাড়িয়ে দিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন, এগুলো কিন্তু আমরা পারি। দেখেছেন, এগুলো পারি না আমরা? এগুলো কিন্তু আমরা পারি, আমি সব শিখিয়েছি। কিন্তু আপনার নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে। দেখেন ওনার ফিডব্যাক গুলো দেখেন, সবাই কিন্তু ভালো বলেছে। ওরা কিন্তু খুব ভালো বলেছে। তো আপনার যদি নিজের উপরে কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি পারবেন। কিন্তু যদি ফলোয়ার আর কি যদি গেইন না করতে পারে উনি, তাহলে কিন্তু আপনাকে টাকা দিবে না। তো আপনি যদি ইনক্রিজ ফলোয়ার্স এই কথাটা বলেন, তাহলে কিন্তু নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে যে আপনি ফলোয়ার গেইন করে দিতে পারবেন। যদি আপনি ফলোয়ার না গেইন করে দিতে পারেন, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা এখানে দেখি, যেমন আমি এখানে স্টার্টার প্যাক দিয়েছি কত। তো আমি যে দিয়েছি এটা সবাই বুঝতে পেরেছেন ওনারটা। আমরা যদি আরেকজনের দেখি, ওনারটাও আর কি 1 মাসের জন্য আছে, আমরা যেটা দেখেছিলাম একটু আগে। উনি তো অনেক জায়গায় আর কি পোস্ট করবে, আমরা আরেকটা দেখি। 50 ডলার 7 দিনের জন্য উনি দিচ্ছেন হলো 50 ডলার 7 দিনের জন্য। তারপর হলো $100 15 দিনের জন্য। আর $180 30 দিনের জন্য। আমরা যে এই কয়েকটি যে দেখলাম, কেউ কি লক্ষ্য করেছেন একটা জিনিস? এই যে দুইটা যে পিন্টারেস্টে পিন দেখলাম, পিন্টারেস্টের প্রাইজিং দেখলাম, একটা জিনিস কি লক্ষ্য করেছেন? কেউ কিন্তু বলে নেই কয়টা পিন আর কি তারা দিবে। এই যে দুই পিন্টারেস্ট দেখলাম আমরা, তারা কিন্তু লেখেনি কয়টা পিন দিবে। ঠিক আছে। যেটা আমি একটু আগে বললাম, তারা কিন্তু মোটামুটি সাকসেসফুল আছে, কিন্তু তারা কিন্তু বলেনি তারা কয়টা পিন দিবে। ঠিক আছে। তারা একটা পিন দিলে, একটা পিন দিয়ে যদি তার ফলোয়ার ইনক্রিজ হয় তাহলে হলো, যদি তার 10টা পিন দেওয়া লাগে তাহলে সে 10টা পিন দিবে। আমার কথা কি বুঝতে পেরেছি? তো আপনি যদি লিখে দেন, তাহলে লিখে দিলেন যে আপনি 5 দিনে প্রতিদিন 5টা করে পিন দিবেন, তাহলে একটা কথা, এটা আপনার উপরে, সাদিয়া আপু, এটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনি এভাবে করে আর কি গিগটা করবেন, যে আপনি চান না আপনি আপনার সেলারে জানাবেন না
যে আপনি কয়টা করে পিন করবেন। আপনি যদি ইনক্রিজ ফলোয়ার মানে ঠিক থাকেন যে আপনি করতে পারবেন, তাহলে আপনি এভাবে করে দিবেন। ঠিক আছে? আর যদি আপনার মনে হয় যে আপনি ডিটেলস ভাবে বলে দিবেন যে আমি 30টা পিন বা 50টা, 30টা পিন আমি করব, এর বেশি আমি করব না, বা 40টা, 30টা পিন আমি করব, তাহলে আমার দিনে কয়টা হয়? 5 into 6, মানে আমি 6টা পিন প্রতিদিন করব। ঠিক আছে? এভাবে করেও আপনি করতে পারেন। আমি আপনাকে বিভিন্ন ধরনের ওয়ে বলছি যে আপনি কতভাবে একটি গিগ করতে পারেন। ঠিক আছে? আপনি এভাবে করে বলতে পারেন, আবার এভাবে করেও বলে দিতে পারেন যে আমি 6টা পিন করব 5 দিন ধরে। ঠিক আছে? তো আপনি যেভাবে খুশি আপনি করতে পারেন। কথা হলো যে আপনি কিভাবে নিজেকে এক্সপ্লোর করতে চান। অবশ্যই আপনার পিনটি সুন্দর হতে হবে, তাহলেই হবে। ওকে? আশা করি বুঝাতে পেরেছি, না হলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি, অবশ্যই আমি বুঝিয়ে দিব। তো আমি আপাতত দিয়েছি, দেখেন, যে স্টার্টার প্যাক $50 ফর 10 ডেজ। আর এই যে কাস্টম টাইটেল, আমি এখানে কি বলেছিলাম আশা করি মনে আছে। এই টাইটেলের মধ্যে আমি কিন্তু নিজের নামও লিখতে পারি। ওকে? আমি যে টাইটেলের মধ্যে যদি লিখি সুদীপ সরকার দ্বীপ, কোনো সমস্যা নেই। তো আমি এখানে কি করেছিলাম, আমি এখানে আমি যেটা দিব এটা আমি লিখেছি। কি জন্য লিখেছি? এর কারণ আমার যাতে কেউ গিগে এসে সে আমি কতদিনের জন্য আর কি তাকে দিচ্ছি সেটা সে বুঝতে পারে। ওকে? এজন্য আমি দেখে আর কি দিয়েছিলাম। ওকে? তো আপনি যেটা করবেন, এগুলো কয়েকটি দেখবেন। ওকে? প্রাইসিংটা কিন্তু অবশ্যই আপনি যখন করবেন প্রতিদিন কিন্তু প্রাইসিংটা চেঞ্জ হয়। ঠিক আছে? স্যার এই প্রাইসিং দিয়েছে দেখে আমি এই প্রাইসিংটাই দিব, বিষয়টা কিন্তু এমন না। আপনি কিন্তু প্রতিদিন যেদিন আর কি করবেন গিগটা, সেই দিন কিন্তু আপনি আগে দেখবেন যে কোনটা আছে। ঠিক আছে? যেটা আছে সেটা রিসার্চ করবেন, প্রাইসিংটা দেখবেন, কে কোনটা অফার করছে দেখবেন, প্রাইসিংটা সুন্দর মতো দেখে তারপরে আর কি নিজের জন্য বিষয়টা বুঝবেন। সেটা B2B লিড জেনারেশনই হোক, সেটা আপনার যেটাই হোক। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। ওকে? সেটা B2B লিড জেনারেশন হোক, সেটা আমাদের Pinterest হোক, সেটা ফেসবুক অ্যাডস মার্কেটিং হোক, সেটা যেটাই হোক, বা ইউটিউব এসইও হোক, যেটাই হোক, আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের আগে দেখতে হবে যে আমরা কোনটার উপরে কাজ করছি, সেটার প্রাইসিংটা কি, সেগুলো আমরা সুন্দর মতো বুঝে নিতে হবে। তো আমরা আগে দেখব প্রাইসিংটা কি, তারপর আমরা এখানে লিখব। তারপরে আপনি কি লিখবেন সেটা এখানে ডিটেলস লিখবেন। ঠিক আছে? কাস্টম ডিটেলস, তো এখানে কাস্টমটা কোথায় লিখেছে? এই যে এখানে লিখেছে। ঠিক আছে? আমরা কাস্টমটা কোথায় পাবো? এই যে এখানে উনি কি লিখেছে শুধুমাত্র কাস্টমে, ইনক্রিজ ফলোয়ার্স আর পিন ডিজাইন। ওকে? উনি কি অফার করবে এটা কিন্তু নিচে ডিটেলস ভাবে এখানে লিখেছে। তো উনি কিন্তু কিছুই লেখেননি। তো কিছু লেখা না লেখা কিছু না লেখা কিন্তু খারাপ। তো আপনি কি আর কি অফার করছেন এটা সুন্দর মতো লিখবেন। তো আমি যেটা বলেছিলাম এইটা জাস্ট লিখে কপি করে প্রতি জায়গায় পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হয়। ঠিক আছে? তারপর যেমন বলেছিলাম আমি, ডেলিভারি ডেট আমি এখানে 10 দিন দিয়েছিলাম, তাই 10 দিন, 21 দিন দিছিলাম দেখে 21 দিন, 30 দিন দিয়েছিলাম থেকে 30 দিন। এটা কিন্তু কাউন্ট হবে, এটা কিন্তু কাউন্ট হবে, এটা কিন্তু কাউন্ট হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু জাস্ট লেখার জন্য লেখা। আমরা কিন্তু টাইটেলে জাস্ট এমনি লেখার জন্য লিখেছি। এইটা যেটা লিখবো এটা কিন্তু ফাইনাল। আমার কথা কি বুঝতে পেরেছি? একই রকম ম্যানেজমেন্ট ডেস আমি কয়দিনের জন্য ম্যানেজমেন্ট করেছি, একটু আগে যে মিম আপুকে বুঝিয়েছিলাম, আমি কয়দিনের জন্য ম্যানেজমেন্ট করছি এটা আমি এখানে লিখব। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। না বোঝাতে পারলে বলবেন, আমি বুঝিয়ে দিব।
তারপরে হলো চ্যানেল বা পেজ এভলিউশন। তো এটা হলো কি, ধরেন আপনি আমাকে কিন্তু প্রায় জিজ্ঞেস করেন, স্যার আমি যে ফাইবারের অ্যাকাউন্টটি খুলেছি একটু আমাকে দেখে দিবেন যে আমার ফাইবার চ্যানেলটি ফাইবার পেজটি ঠিক আছে নাকি, বা আমি যে স্যার এই লিঙ্কডইনটা খুলেছি একটু দেখে দিবেন স্যার ঠিক হয়েছে নাকি। ঠিক সেইভাবে আপনার যখন বায়ার আর কি আপনার কাছে আসবে, আপনি তাকে বলে দিবেন যে নেক্সট কন্টেন্টটি যে আছে আপনি চ্যানেলটা দেখে যে স্যার আপনি এই কাজটি যে আছে এই নেক্সট কন্টেন্টটি আপনার চ্যানেলের জন্য এভাবে করবেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে। তো আপনি যে ওনার চ্যানেলগুলো দেখে একটি বলে দিবেন। তো এই যে বলছেন, এটা আমাদের কি হবে, তার চ্যানেল এবং পেজ এভলিউশন হবে। আমি কি বুঝতে পেরেছি? তো আমরা এখানে দেখছি কি, ইউ এভুলেট এ ওয়েবসাইট অর পেজ অ্যান্ড প্রোভাইড রেকমেন্ডেশন হাউ টু ইমপ্রুভ। তো আপনি ওনার চ্যানেলটি দেখবেন, ওনার ওয়েবসাইটটি দেখবেন, এবং ওনাকে বলবেন কি কি করতে হবে যে যাতে উনি ইমপ্রুভ করে। যেটা আমি আপনাদেরকে আর কি বলি সেটাই আপনি ওনাদেরকে বলে দিবেন। তো এটা পারবেন না? আশা করি পারবেন। তো এটা কি করবেন, এগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, যে এটা আমাদের সাথে ইনক্লুডেড, এটার জন্য আমাদের কোনো ফি লাগবে না। ওকে। তারপর হলো শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট হলো, যদি আমরা শিডিউল পোস্ট আর কি করতে চাই আমরা শিডিউল পোস্টটা দিতে পারবো। ওকে। এখন শিডিউল পোস্টটা কি আমাদের মনে আছে, যদি আমি টাইমের বাইরে আর কি পোস্ট করতে চাই এটা হলো আমাদের শিডিউল পোস্ট। ঠিক আছে? তো আমাদের কিন্তু শিডিউল পোস্ট দুই ভাবে করতে পারি, যেটা হলো ফ্রি মেথডেও করতে পারি আর একটা পেইড মেথডে করতে পারি। তো পেইড মেথডটা কিন্তু আমি আপনাদের দেখাইনি। ঠিক আছে? কেন দেখাইনি? কারণ পেইড মেথডে টাকা লাগে। ঠিক আছে? তো যারা আর কি ইচ্ছুক তারা ইউটিউবে কি দেখবেন, টেইলউইন্ড, টেইলউইন্ড দেখে নিয়েন। টেইলউইন্ডের সাথে আপনি যদি পি ইন্টারেস্ট যোগ করে নেন, তাহলে কিন্তু আপনি টেইলউইন্ডের সাথে আপনি পি ইন্টারেস্ট যোগ করে নিলে টেইলউইন্ড আপনার ইচ্ছা মতো আপনি যখন আর কি চাইবেন আপনার শিডিউল পোস্টই করে নেবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো যেহেতু আপনার, আপনি বলবেন যে স্যার এই টাকা পয়সা আমি দিতে পারবো না, তো টাকা পয়সা যেহেতু দিতে পারবেন না তো নিজের হাত দিয়ে আপনি শিডিউল পোস্টটা করে নেবেন। ঠিক আছে? যদি আপনি শিডিউল পোস্ট করতে চান, শিডিউল পোস্টটা হলো যে আপনি মনে করেন এখন থেকে 5 ঘন্টা বা 2 থেকে 3 দিন পরে যদি আর কি পোস্ট করতে চান তাহলে কি করবেন, শিডিউল পোস্ট করবেন। ঠিক আছে? আপনার এখন সময় নেই, আপনার প্রতিদিন পোস্ট করা লাগবে, তাহলে কি পোস্ট করবেন, শিডিউল পোস্ট করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হলো আমাদের এই অ্যাকশন প্ল্যান। তো অ্যাকশন প্ল্যান এবং পেজ এভলিউশন দুইটা প্রায় একই রকম। পার্থক্য হলো আপনি একটি স্টেপ বাই স্টেপ ওনাকে, মানে একটি, মানে আমরা তো বলি অ্যালগোরিদম, এখন ইসে বলা হয়, বলতে পারেন স্টেপ বাই স্টেপ গাইড বলে দিবেন। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ গাইড আর কি দিয়ে দিবেন। তো গাইডের মধ্যে আপনি কি দিবেন, যে উনি কি কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। ওকে। তো স্টেপ বাই স্টেপ যে গাইড আছে সেটা হলো অ্যাকশন প্ল্যান। ওকে। ইউ উইল ক্রিয়েট অ্যান স্টেপ বাই স্টেপ প্ল্যান হুইচ ইজ এ স্টেপ বাই স্টেপ আউটলাইন ফর দ্য গোল অ্যান্ড টাস্ক ইউ নিড টু কমপ্লিট টু মিট অ্যান অবজেক্টিভ। তার মানে ওনাকে যাতে ইমপ্রুভ করা যায় বা আপনি যে ফলোয়ার আর কি বাড়াবেন সেজন্য ওনার কি কি আর কি করা লাগবে সেটার একটা গাইডলাইন লাগবে না? তো এই যে স্টেপ বাই স্টেপ গাইডটা ওনাকে দিবেন, এটাই কিন্তু আপনার অ্যাকশন প্ল্যান। ওকে। তো এটাই তো আপনার অ্যাকশন প্ল্যান, আর এটাই কিন্তু আপনার পেজ এভলিউশনের মধ্যে পড়ে। তো এই যে ওনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবেন যে আপনি এরকম ভিডিও আর কি করবেন, এরকম কাজ করবেন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ ইজি হয়ে যাবে এবং ওনার পেজেসটাও গ্রো হওয়ার সুযোগ পাবে। তো এই যে অ্যাকশন প্ল্যান করে দিবেন এটা আপনার পেজের সাথে ইনক্লুড করে দিবেন। ওকে। তো এরপরে আমরা পেজ, আমাদের প্রাইসটা লিখে দিব যে কত টাকায় আর কি আমরা দিচ্ছি। তারপর হলো অ্যাড অন। অ্যাড অন হলো, যদি আমরা আমাদের যে ম্যানেজমেন্ট ডে
ধরেন আমরা এখানে দিয়েছি হলো কয়দিনের জন্য, 10 দিনের জন্য। আমি দিয়েছিলাম 10 দিনের ডেলিভারি ডে। এখন ধরেন সে আমাকে ম্যানেজমেন্ট ডে 10 দিনের থেকে আরেকটু বেশি আর কি দিতে চায়। তাহলে আমরা যদি চাই ওনাকে আমি আরেকটু বাড়িয়ে, উনি চাইলে আমাকে আরেকটু বেশি আর কি দিতে পারে, আমার কাজ যদি ভালো লাগে। তাহলে আমি দিলাম আরো 7 দিনের জন্য, উনি $25 আমাকে এক্সট্রা পেমেন্ট করতে পারে। ওকে। তো উনি আমাকে নেক্সট টাইম এক্সট্রা পেমেন্ট করলো, এবার করে $25 এক্সট্রা পেমেন্ট করে দিল। বাট এডিশনাল যদি আমাকে আরো 10 দিনের জন্য এক্সট্রা পেমেন্ট করতে চায়, সে এক্সট্রা পেমেন্ট করতে পারে। আশা করি বুঝতে পেরেছি। আর যদি আমি যেটা বললাম, টেইল উইন্ড যদি নেন, টেইল উইন্ডের টাকা কি আপনি নিজের পকেট থেকে দিবেন? অবশ্যই না। টেইল উইন্ডের টাকা আপনার কে দিবে? আপনার বায়ার আপনাকে দিবে। তো আপনি যদি তার জন্য শিডিউল পোস্ট আর কি করে থাকেন, তাহলে সেটার প্রাইস আপনি ওনাকে, এই শিডিউল পোস্টের প্রাইস আপনি ওনার কাছ থেকে নিয়ে নিবেন। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা শিডিউল পোস্টে টাকা নিয়ে নিলাম। আর যদি আপনার স্টক ফটো, মাঝে মাঝে কিন্তু আমরা ডিজাইনের জন্য মাঝে মাঝে স্টক ফটোসও ইউজ করি। ঠিক আছে। আমরা যে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে কিন্তু সবসময় স্টক ফটো পাওয়া যায় না। ঠিক আছে। যদি আমরা বাইরে থেকে কোনো ছবি কিনে নিয়ে আসি, তো আমি কিছু আমাদের ফাইনাল ক্লাসে কিছু জায়গা থেকে আমরা স্টক ফটো কেনার আমি জায়গা দেখিয়ে দিব। যদি আমি ছবি কিনে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে এই যে ছবি কিনে নিয়ে আসলাম, এটার টাকা কে দিবে? আপনারা বলেন তো। ছবি কিনে যদি নিয়ে আসি আমায় কে দিবে? আপনাদের শুনি তো, আপনাদের শুনি তো, কিনে নিয়ে আসলে কে দিবে? হ্যাঁ, সাদিয়া আপু বুঝতে পেরেছে। সেদিন কিনে নিয়ে আসলে আমাকে দিবে হলো বায়ার। ঠিক আছে, কারণ এটা তো আমার দিয়ে কাজ নেই। কিনে নিয়ে আসলে আমাকে বায়ার দিবে। তো এজন্য আমাকে কি দিয়েছে জায়গা? কাস্টম অ্যাডসন। ঠিক আছে, কাস্টম অ্যাডসন দিয়ে আমি তাকে টাকাটা আমি বলে দিব। কাস্টম অ্যাডসন দিয়ে টাইটেল লিখে তাকে কি জন্য আমি ছবিটা আর কি দিয়েছি, কত টাকা হয়েছে, এবং এডিশনাল দিয়ে দরকার নেই। তো এখানে আমরা কত টাকা আর কি হয়েছে সেটা আমরা ডলারটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে। যদি আর কি এরকম আর কি হয় আর কি, যে তার কারণে যদি আমার কোনো স্টক ফটো আর কি দেওয়া লাগে, কয়টা স্টক ফটো আমি দিব সেটা আমরা এখানে লিখে নিব। ওকে। মাঝে মাঝে আমরা স্টক ফটো আর কি কিনি যারা প্রিন্টারেস্টে কাজ করি। ওকে, লাইসেন্সিং এর জন্য। যদি আমরা প্রিন্টারেস্ট ফ্রিটা ইউজ করি বা পেড ইউজ করি, মানে সরি, ক্যানভা যদি আমরা ফ্রি এবং পেডটা ইউজ করি আমাদের লাগে না। কিন্তু যারা প্রিমিয়াম কাজ করে তারা আর কি স্টক ফটো কিনে নিয়ে আসে, লাইসেন্স কিনে নিয়ে আসে। তো লাইসেন্স যখন কিনে নিয়ে আসে, তো এটার প্রাইসটা বায়ারের কাছ থেকে নিয়ে নেয়। ওকে। তো এই বায়ারের প্রাইসটা এখান থেকে উনি সবাই কাস্টম অ্যাডসন থেকে দিয়ে দেয়। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এখন আমরা গ্যালারিতে যাই। গ্যালারিতে দেখতে পাচ্ছি একটি ছবি ছবি। তো আমরা যে ছবিটা আর কি দিব, সেটা কিন্তু আমাদের সেই আগের মতো ক্যানভাতে যাব। আমি অলরেডি একটা মোটামুটি করে রেখেছিলাম। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিই ক্যানভার সাইজটা, কারণ এখন করার কোনো দরকার নেই। সাইজটা জাস্ট একটু মনে রাখবো। সাইজটা হবে আমাদের 1000 × 750। আর চিন্তা কোনো কারণ নেই, আমি স্যারকেও বলেছি আপনাদের জন্য যাতে ক্যানভা প্রো আর কি দেওয়া যায়, মানে কিনে যাতে নিতে পারেন। এটার জন্য আমি স্যারকেও বলেছি যাতে আপনাদের জন্য দ্রুত আর কি দেওয়া যায়। তো যাই হোক, এর 1000 × 750 যেটা আছে, এটা দিয়ে আর কি আগিয়ে যাবেন। ওকে। এটা সবাই বুঝতে পেরেছেন? 1000 × 750 দিয়ে আর কি আপনার ডিজাইনটা আর কি নিবেন। তো আমরা যেভাবে পারি সুন্দর মতো কিন্তু ডিজাইনটা করব। এবং সুন্দর যদি ডিজাইন না হয়, তাহলে কিন্তু আমাদের কাজগুলো ভালো হয় না। যদি লাগে, আমাদের খুবই দরকার পড়ে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ছবি রিমুভ করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। ওকে। কিন্তু একটা কথা বলে রাখি, স্পেশালি আমাদের আপুদের জন্য, যদি ওনারা নিজেদের ছবিগুলো রিমুভ করতে যায়, তাহলে এই যে ছবিগুলো আমরা যে এখানে দিচ্ছি,
এই ছবিগুলো যে কোথায় যায় এগুলা কিন্তু আমরা জানি না। আশা করি বুঝতে পেরেছি। তো অনলাইনে ছবি রিমুভ গুলার টুল গুলো ব্যবহার করার আগে আমরা একটু চিন্তা ভাবনা করব। যদি ক্যানভাতে দেই, ক্যানভাতে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ক্যানভাতে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভারের একটা টুল আছে। আমরা কি জানি? এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভারের টুল আছে, আপনাকে ক্লিক করতেই রিমুভ করে দিবে। তো প্রিমিয়াম টুল থাকলে আর কি এই সুবিধা আছে। প্রো না থাকলে আর কি এই ছোটখাটো সমস্যা আর কি পড়তে হয়। তো এইগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? তো সবাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এখান থেকে সুন্দর মতো একটি গিগ করে নিবেন, মানে প্রজেক্টের পিকচার। ওকে, আশা করি বুঝতে পারলাম। তো প্রজেক্টের ভিডিও আর কি যদি আপনি করতে চান, প্রজেক্টের ভিডিও আর কি করে দিবেন। এবং যদি আপনার ডকুমেন্ট থাকে, এটা আমাদের লিড জেনারেশনে মাঝে মাঝে আর কি থাকে, তো সেটা আপনি এখানে করে দিবেন। ওকে, নেক্সট হলো ডেসক্রিপশন। তো পিকচার আর ডেসক্রিপশন কিন্তু আমরা তো এখান থেকে দেখেই করে নিব, ঠিক আছে? আর এটা আমি বলে রাখি, আবারও বলে রাখি যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা আমাদের ক্যানভা প্রো থাকলে কিন্তু ইজিলি করা যায়। ওকে, তো ডেসক্রিপশন যে আমরা করব, ডেসক্রিপশন কিন্তু রিসার্চ করে করব। আমার কিছু কিছু স্টুডেন্ট কেন জানি বুঝে না, এটা কিন্তু ডেসক্রিপশন। ওকে, এটা কি ডেসক্রিপশন? তো আমরা এটা রিসার্চ করব কিন্তু, ঠিক আছে? এটা কি ডেসক্রিপশন? এটার কি কারো কোনো আম, সন্দেহ আছে নাকি একটু বলবেন? এগুলো কি, এগুলো ডেসক্রিপশন? আমার কিছু কিছু স্টুডেন্ট বায়োর সাথে ডেসক্রিপশন ডেসক্রিপশন মানে মিক্স আপ করে। বায়ো হলো আপনাকে নিয়ে, এবং এটা হলো সেল প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? আপনি কি সেল করবেন। তো এটা নিয়ে আমরা কি কোনো সন্দেহ থাকলে একটু বলবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো সাদিয়া আপু বলেছেন কোনো সমস্যা নেই, আর কারো কি সন্দেহ আছে? আপনি কি সেল করবেন সেটার ডেসক্রিপশন আমরা এখানে লিখব। ওকে, তো কে বুঝতে পারছেন সবাই? ওকে, সবাই বুঝতে পারছেন। তো আমরা এখানে তাহলে যখন আমরা ডেসক্রিপশনটা দিব, তখন কিছু জিনিস আমরা একটু চিন্তা করব, ঠিক আছে? মাথায় খেয়াল রাখবো। তো কি কি খেয়াল রাখবো এটার জন্য আমি একটি স্লাইড করেছি, ঠিক আছে? তো আমরা স্লাইডটা একটু দেখে আসি। তো কি কি খেয়াল রাখবো? প্রথমে হলো প্রজেক্টটি আমরা অ্যানালাইসিস করে পোস্ট করব। সেটা আমরা খুব ভালো মতো জানি, আমরা রিসার্চ না করে কখনো পোস্ট করব না। নেক্সট হলো ফাইবারের গিগ টাইটেল এবং ডেসক্রিপশন একটু চেঞ্জ করেও দিতে পারি, যেটা আমি একটু আগে বললাম, যে ফাইবারে যদি আমাদের এক্সিস্টিং গিগ থাকে, সেটা আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে দিতে পারি, এটা আমি একটু আগেই বলেছি। নেক্সট কথা, আমরা উই, আওয়ার এবং আস এগুলো শব্দ আমরা ব্যবহার করব না। যদি আমরা এগুলো শব্দ ব্যবহার করি, সেগুলো খুবই আনপ্রফেশনাল লাগে। তো এগুলো আমরা আমাদের যে প্রজেক্ট ডেসক্রিপশন আছে সেখানে আমরা এগুলো শব্দ ব্যবহার করব না। এগুলো শব্দ ব্যবহার না করে আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার আবার মানে মানে মি বা ইউ এরকম শব্দ আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো এগুলো শব্দ আমরা ব্যবহার করব না। 100% গ্যারান্টি এই ধরনের শব্দ আমরা প্রজেক্টে ব্যবহার করব না। এগুলো শব্দ আমাদের আপওয়ার্কে ইউজ করলে আমাদের সমস্যা হবে, ঠিক আছে? তারপরে হলো লিড জেনারেশনের। এখানেও কিন্তু লিড জেনারেশনে একটু প্রবলেম করে, ঠিক আছে? এটা আগে বুঝিয়ে দেই যে লিড জেনারেশনে কিন্তু আমাদের আপওয়ার্কেও কিন্তু প্রবলেম করে। যখন আপনি লিড জেনারেশনের একটি গিগ দিবেন, আমার প্রায় 50% বা 60% স্টুডেন্টের এখানে একটি সমস্যা বলবে হলো অফার্স লিড সার্ভিস না কি জানি বলে, ঠিক আছে? এরকম কিন্তু একটি প্রম্পট আর কি শো করে, ঠিক আছে? তো এটা কেন শো করবে আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। লিড জেনারেশনে কিন্তু কাজ অনেক পাওয়া যায়। তো অনেক ভালো যদি
গিকের পিকচার না হয়, অথবা আমি কয়েকটা জিনিস আগে বের করেছি, লিড শব্দ বেশিরভাগ ব্যবহার করবেন না। ঠিক আছে? ডেসক্রিপশনে, তারপরে টাইটেলে, তারপরে গিগ পিকচারে লিড শব্দ 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করবেন না। ওকে? 2 থেকে 3 বারের বেশি লিড শব্দটা ব্যবহার করবেন না, যাতে ওরা বুঝতে না পারে আপনি লিড জেনারেশনে গিগ করছেন। ওকে? তারপরে পেইড টুলস বা ওয়েবসাইট থেকে পেয়েছেন, সেই ওয়েবসাইটের নাম আপনি লিড জেনারেশনের গিগে ব্যবহার করবেন না। এবং খুবই সুন্দর যদি গিগ আর কি হয়, তাহলে আপনার লিড জেনারেশনেরটা তারা কনফার্ম করে, তাছাড়া কিন্তু লিড জেনারেশন কনফার্ম করে না। আমরা কি বুঝতে পেরেছি? এখন নেক্সট হলো যে প্রজেক্ট ভেরিফাই করার দরকার নেই। যেমন আমরা দেখেছি, পে- আমরা একটু পরেই দেখব যে প্রজেক্ট ভেরিফাই কেন বলেছি, একটু পরে বুঝবো। কারণ গত ক্লাসে আমি আপনাদের ফ্রি ওয়ার্কটা দেখাতে পাইনি, নর্মাল প্রতি ক্লাসই দেখাই আর কি। তো এটা আমরা পরে বুঝতেছি। পেমেন্টের জন্য আমাদের পেমেন্টে ভেরিফাই করা লাগে। যারা বায়ার আছে তাদের কিন্তু পেমেন্টের কি করা লাগে, যারা বায়ার আছে তাদের কিন্তু পেমেন্টটা ভেরিফাই অপশনটা দেখা লাগে। ঠিক আছে? তাদের কি করা লাগে, তাদের পেমেন্টে ভেরিফাইটা করা লাগে। তো আপনি যে প্রজেক্ট করেছেন, প্রজেক্টটা কিন্তু ভেরিফাই করা দরকার পড়ে না। নেক্সট হলো, প্রজেক্ট পাবলিশ করলে প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে 5 থেকে 4 থেকে 7 দিনের মতো সময় আর কি নেয়। ঠিক আছে? আপনি মনে করবেন না যে আপনারটা হয়ে গিয়েছে তার মানেই আপনারটা এখন দিয়ে দিবে। ঠিক আছে? তো 4 থেকে 7 দিনের মতো সময় কিন্তু আপনার লাগতে পারে। ওকে? তারা রিভিউ করবে, তারা দেখবে, তারপরে তারা ছেড়ে দিবে। নেক্সট হলো যে আরেকটি জিনিস হলো যে তারা কিন্তু আপনাকে, যে আমাদের ফাইবারে যেটা ছিল না, আপওয়ার্কে কিন্তু আছে। ঠিক আছে? আপনার ধরেন লিড জেনারেশনে গিগ দিয়েছেন, তারা বললো যে লিড জেনারেশনের গিগ আমার ভালো লাগেনি, তো তারা জাস্ট এই গিগটা অফ করে দিবে। ঠিক আছে? তারা রিভিউ করে কি করবে, তারা অফ করে দিবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট অফ করবে না। আমরা কি বুঝতে পেরেছি? অ্যাকাউন্ট অফ করবে না, অফ করবে না। আমরা কি বুঝতে পেরেছি? তো তাতে কি হবে, তো আমরা একটু সুন্দর মতো করার সুযোগ পাবো। আপনাকে লিড জেনারেশনে গিগ দিয়েছেন, আপনাকে চেঞ্জ করার অনেক সুযোগ দিবে, সুতরাং কোনো সমস্যা নেই। তো সুন্দর মতো আমরা যদি লিড জেনারেশনে গিগ করি, আমাদেরটা হওয়ার চান্স 30 থেকে 40% আছে যে আমাদের গিগটি নিবে। ওকে? তো যদি কোনো কারো প্রশ্ন থাকে এগুলো নিয়ে আমাকে বলতে পারেন, আমি আনসার দিয়ে দিচ্ছি। সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। ওকে, আকরাম খান ভাইয়ের প্রশ্ন নাই। প্রজেক্ট ভেরিফাইড করার দরকার নেই সেটা লিখেছি। এটা আমরা একটু পরেই বুঝবো যে প্রজেক্ট ভেরিফাইড করার দরকার নেই কেন লিখেছি। এটা একটু পরেই বুঝবো, দরকার নেই লিখেছি, কেন লিখেছি এটা পরেই, একটু পরেই বুঝবো। জি, আপনি প্রজেক্টটা যখন দিবেন তখন কিছুক্ষণ ওয়েট করবেন। যদি আর কি সমস্যা হয়, তারা কি করবে, তারা মেল করবে আপনাকে। ফাইবার কি করবে, ফাইবার আপনাকে মেল করবে যে আপনি সমস্যায় পড়েছেন, আপনি একটু মেলটা চেক করেন। তো আমরা সবাই বুঝতে পেরেছি। কোথায় দেখবে, মেইলে আপনার দেখা যাবে যে আপনার পাবলিশ হয় নাই কেন। আপনি মেইলে দেখবেন যে এই সমস্যার জন্য আপনার পাবলিশ হয়নি। পরে আপনি কোথায় যাবেন, আপনি প্রজেক্টে গিয়ে দেখবেন যে কি সমস্যা হয়েছে। কে বুঝতে পারেননি বলেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। সমস্যা হলে আমরা মেইলে দেখব, মেইলে দেখব যে কি প্রবলেম হয়েছে। পরে আমরা প্রজেক্টে গিয়ে দেখব যে আমাদের কি প্রবলেম হয়েছে। আর আপনাদের সব থেকে বড় কোশ্চেন, আশা করি এতক্ষণ ধরে দেখলেন, প্রজেক্ট পাবলিশে কোনো কানেক্ট লাগে না। প্রজেক্টের পাবলিশে কয়টা কানেক্ট লাগে?
প্রজেক্ট পাবলিশে কয়টা কারেক্ট লাগে? কারেক্ট লাগে হলো জিরো। জিরো কারেক্ট লাগে। ঠিক আছে। এবং আমার জানা মতে 4টা প্রজেক্ট দিতে পারবেন। ঠিক আছে। তো আর কার কার কি কোশ্চেন আছে একটু বলেন, আমি আনসার দিয়ে দিই। এগুলো নিয়ে কার কি কোশ্চেন আছে আগে বলেন, তারপর আমরা নেক্সট জায়গায় যাই। 4টা প্রজেক্ট দিতে পারবেন, কারেক্ট হলো জিরো। মানে আপনি যেভাবে খুশি আপনি দিতে পারবেন। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন পাচ্ছি না, তার মানে হলো সবাই একবারে ক্লিয়ার অ্যাজ ইট ক্যান বি, ক্লিয়ার অ্যাজ এন ওপেন স্কাই। তো আমরা এখন আর কি যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি ডেসক্রিপশনের পরে আমার এফিকিউ বলেছে। এফিকিউ নিয়ে কি বলেছি? জাস্ট খুঁজবেন কেউ এফিকিউ দিয়েছে নাকি। এফিকিউ যদি কিছু পান আপনি লিখে দিবেন। ঠিক আছে, কপি করে লিখে দিবেন। এফিকিউ এখন নর্মালি কেউ দেয় না আর কি, বা ফাইবার থেকে কপি করে দিয়ে দিবেন। এফিকিউ ওরকম কেউ পড়ে না। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা পেয়েছি, হাউ মেনি পোস্ট উইল ইউ ক্রিয়েট? আই উইল ক্রিয়েট 30 পোস্ট ফর এ মান্থ। এরকম জাস্ট কোশ্চেন দিয়ে নিজের মতো আনসার করে দিবেন। ঠিক আছে, এটা পারবেন না? একটা কোশ্চেন দিয়ে আনসার করে দিবেন, এটা নিজের মতো একটা করে দিলেই হবে। নিজে কোশ্চেন খুঁজে দরকার, নিজে কোশ্চেন করে একটা আনসার করে দিবেন। একটা কোশ্চেন দিয়ে আমি দিইনি আর কি। স্যার এটা একবার দেখান, এটা একবার দেখানোর কিছুই নেই। ধরেন আপনি এখানে দেখেন মানে কি কোশ্চেন করেছে, যে হাউ মেনি পোস্ট উইল ইউ ক্রিয়েট, উইল ইউ ক্রিয়েট ইমেজেস টু। এনে আমি এটা দিয়ে দিই। তো উনি যেটা দিয়েছেন ওটাই দিয়ে দিই, ইয়েস আই উইল ক্রিয়েট। এনে দিয়ে দিই ইয়েস টু, ইয়েস আই উইল ক্রিয়েট ইমেজেস অর ফাইন্ড ইমেজেস ফ্রম ফ্রি সোর্সেস। ঠিক আছে, এরকম একটা দিয়ে দিলাম। ঠিক আছে চিন্ময় সাহা ভাইয়া, এরকম একটা দিয়ে দিলাম। আরো কয়েকটা আপনি দিতে পারেন, যে সর্বোচ্চ আপনি 5টা কোশ্চেন দিতে পারেন। ঠিক আছে, এরকম খুঁজে খুঁজে দিয়ে দিবেন। ওকে, তো আবার ডেসক্রিপশন কমপ্লিট করলাম, তারপর আমাদের কি বাকি থাকলো? জাস্ট হলো আপনার ইয়ে আর কি, রিভিউ ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্ট, হাউ মেনি ক্যান প্রজেক্ট ইউ ক্যান প্রজেক্ট এট এ টাইম। যে আপনি কয়টা প্রজেক্ট একসাথে নিতে পারেন। তো আপনি এখানে লিখে দিবেন কয়টা প্রজেক্ট একসাথে নিতে পারবেন। আমি লিখেছি 3টা প্রজেক্ট আমি একসাথে নিতে পারবো। তো এই 3টা প্রজেক্ট দিয়ে দিলাম। আপনি যে কয়টা প্রজেক্ট একসাথে নিতে পারবেন সেটা লিখে দিবেন। এরপরে এখানে 2টা চেক মার্ক দিয়ে দিয়ে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিবেন। ওকে, এটুকু বুঝতে পারেননি এমন কেউ কি আছেন? আমি আপাতত বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন। তো এখন আমরা এটুকু সব কেটে দিই। তো এখন আমরা গত ক্লাসে যেটা দেখিনি সেটা একটু দেখে আসি। আমরা এখন কি দেখলাম, যে কিভাবে আমরা একটি প্যাকেজ আকারে জবটা দিতে পারি। ঠিক না? প্যাকেজ আকারে জব দিতে পারি। তো এখন আমরা খুঁজি যে কিভাবে জব সার্চ করে করা যায়, বা রিমোট জব আর কি পাওয়া যায়। রিমোট জব, রিমোট জব করা যায়। এর জন্য কি লাগে একটু বলেন তো সবাই। তো রিমোট জব করার জন্য কি লাগে সবার কাছে একটু শুনি। আপনার কিন্তু কানেক্ট লাগে। যদি না জেনে থাকেন কানেক্ট লাগে। আর কানেক্টের হিস্টোরি কি আমরা গত ক্লাসে শুনেছিলাম। ওকে, কানেক্টের হিস্টোরি আমরা শুনেছিলাম। তাহলে কানেক্টের হিস্টোরি আর বললাম না, ফ্রি কানেক্টের হিস্টোরিও আমরা বললাম না। যদি শুনতে চান আমাকে বলবেন, আমরা শুনবো। তো আমি আমাদের এই হোম পেজে চলে আসলাম, এখানে আসলে আমাদের হোম পেজে চলে আসবে। ঠিক আছে, তো আমার দেখতে পাচ্ছেন আমার কানেক্ট আছে কত। আমি এই কানেক্ট জমিয়েছিলাম 190টা। ঠিক আছে, তোমার কানেক্ট আছে 190টা। তো এখন আমরা দেখি
কি কি কাজ করা যায়। তো আমরা কাজটা আর কি দেখি কি কি কাজ আছে। And কাজ করতে বসবো না, আমি দেখাবো আর কি, ঠিক আছে? আর আপনি যে দিলেই যে আপনি কাজ পাবেন সেটাও একটা কথা না। এটা কেন বললাম এটা একটু পরেই বুঝবো। আই এম স্টাক উইথ ফেসবুক অ্যাডস ইন লার্নিং লিমিটেড, সামওয়ান ক্যান হেল্প মি টু সলভ দ্য প্রবলেম। ওকে, এটা আপনার পারবেন না। লিসেন। ওকে, গুগল অ্যাডস এর ক্লাস কি হয়েছে আপনাদের? না না, এটা পারবেন না। ওকে, উই আর সিকিং সোশ্যাল মিডিয়া টু এনহ্যান্স থ্রু স্ট্র্যাটেজিক। ওকে, আমাদের মধ্যে কে আছে যে বাংলা ইংরেজি বুঝে না? একটু শুনি তো। ইংরেজি বুঝি না, তাকে আমি একটু জিজ্ঞেস করি সে এটা কেমনে পারবে, একটু জিজ্ঞেস করি। সে একটু পড়ে শোনাবে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। কে পারে না একটু বলেন তো। ইংরেজি পারে না আর কি আমাদের মধ্যে কে আছে? তাহলে আমি ধরে, ওকে, অল্প অল্প বুঝি। মি বাপু বলছেন অল্প অল্প বুঝি, তাহলে মি বাপুই প্রথমে বলেছেন, তাহলে মি বাপুকে আমরা ইয়ে করি। অল্প অল্প বুঝলে তাহলে ধরে নিলাম আপু। কিন্তু আমার তো আরো অনেক বুঝে না এরকম আপু আছে। ঠিক আছে, আপনি দেন, আনমিউট করেন আপু। আপু আনমিউট করেন, আনমিউট করেন আপু। ওকে, কথা বলেন। জি স্যার। ওকে, তাহলে যারা আর কি, আপু যদিও আমার মনে হয় আপু বুঝেন, তো আমরা কি করব, যারা আর কি ইংরেজি বুঝি না তারা এটা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা কোথায় যাব আপু? গুগলে যাব। জি স্যার, গুগলে যাব। গুগল গুগল থেকে ট্রান্স। ইংলিশ টু বাংলা ট্রান্সলেটরে যাব। ঠিক আছে, জি। তারপরে এখানে আমরা দেখব। তাহলে আপু একটু বলেন তো, এটা কি পড়তে পারবেন নাকি দেখেন তো। বাংলাটা পড়েন আপু। আমরা আমাদের অনলাইন উপস্থিতি বাড়াতে এবং কৌশলগত বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ব্যস্ততা বাড়াতে একজন প্রতিভাবান সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনদাতা খুঁজেছি। আদর্শ প্রার্থীর বাধ্যতামূলক বিজ্ঞাপন সামগ্রী তৈরি করার এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো প্ল্যাটফর্ম জুড়ে নির্দিষ্ট দর্শকদের লক্ষ্য করার অভিজ্ঞতা থাকবে। আপনি প্রচার প্রচারাভিযানের কর্মক্ষমতা বিশ্লেষণ, ভালো রোলের জন্য বিজ্ঞাপন অপটিমাইজ করা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ রিপোর্ট প্রদানের জন্য দায়ী থাকবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে উৎসাহী হন এবং ফলাফল প্রদান করতে পারেন, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ঠিক আছে, হ্যাঁ, আপু বলেছেন যে হাই ট্রান্সলেটর অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। তো আমি, তাসফিয়া আপু বলছেন যে আরো বড় ট্রান্স মানে অ্যাপ ব্যবহার করা যেতে পারে। তো আমরা তো অ্যাপ ব্যবহার করতে জানি না, তাই না আপু? তো যারা অ্যাপ ব্যবহার করতে জানে না তারা পারবেন না আপু, বলেন। জি স্যার, পারবো। তো ROI আমি এখনো পড়াই নাই, ঠিক আছে আপু? কিন্তু আমি যেটা এতটুকু বললাম, এইটুকু কি আমরা মোটামুটি পারবো না আপু, বলেন? জি স্যার। তো আপনি বলেন, মানে আপনি তো বললেন পারবেন, যারা আর কি আমার সাথে কানেক্টেড আছে এগুলোকে আমি শিখাই নিয়ে আপনার কি মনে হয় আপনি তো পেয়েছেন, বাকিটা জি বলেন স্যার। তো। আমি কি এগুলো শিখিয়েছি না? ওকে, পলাশ ভাইয়া বলছেন শিখিয়েছি, তাহলে আমরা তাহলে কিন্তু এই কাজটি কিন্তু করতে পারবো। আর পারবো না? জি স্যার। ওকে, তাহলে আপনাকে আনমিউট মানে মিউট করিনি, আপনি দেখেন।
ঠিক আছে, তাহলে একজন দেখলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কয়টা কানেক্ট লাগে? সাবমিট এ প্রপোজাল 11 কানেক্ট লাগে। 11টা। তাহলে আমাদের কত কারেন্ট লাগবে? 11টা কারেন্ট লাগবে। 11টা। তো এখানে কিন্তু কি করার জন্য কারেন্ট লাগবে দেখেন, এখানে কিন্তু কাজ করার জন্য কারেন্ট লাগবে না। আমরা কি দেখতে পাচ্ছি? একটি আবেদন করার জন্য কানেক্ট লাগবে। তো আবেদন করা এবং কাজ পাওয়া দুটো কি এক জিনিস? আশা না করি স্যার। এক জিনিস না, ঠিক আছে। তো আমরা একটু পার্থক্যটা একটু বুঝি। তো আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করি, ঠিক আছে। জি। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি 11 কানের যদি ব্যবহার করি আমার থাকবে হলো 179। ঠিক আছে, ওটা না বাদ দিলাম। আমি কত টাকা পাবো? ফিক্স প্রাইস। এটা ফিক্স প্রাইস মানে হলো আমার আমার কিন্তু রিমোট জব দিচ্ছে না। আমি পুরো কাজটা করে দিলে আমাকে $70 দিবে। ওকে। জি। তো আমি এখানে কোন কোন জায়গায় কাজ করব? ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমাকে এখানে লিখে দিয়েছে। টার্মস এন্ড কন্ডিশন এগুলো না হয় বাদ দিলাম। তো এখানে আমাকে দুই ভাবে আর কি বলছে যে আপনি টাকা নিতে পারেন। একটা হলো মাইলস্টোন, আরেকটি হলো প্রজেক্ট, ঠিক আছে। তো যদি বুঝতে আমি পেরেছি। মাইলস্টোন হিসেবে নেই, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে আমি কয়দিনের জন্য কয়টুকু কাজ করব। ঠিক আছে। মনে মনে করেন আপনি কয়েকটা পোস্ট আর কি করবেন, কতদিন, মানে কয় দিনের জন্য কাজ করবেন, এবং এর জন্য আপনি এই $70 থেকে কতটুকু ডলার আপনি চার্জ করবেন। ঠিক আছে। জি স্যার। এটা হলো মাইলস্টোন। আরেকটি হলো প্রজেক্ট, যে আমি পুরো প্রজেক্টের জন্য কাজ করবো, মানে ওনার পুরো কাজটা আমি করে দিব। তাহলে আমরা বাই প্রজেক্ট। তো বাই প্রজেক্ট যদি আমরা করি, তাহলে দেখেন এখানে একটি অপশন এসেছে কি, বিট। বি। তো আমরা কি বিট সম্পর্কে জানি? না স্যার। বিটের বাংলা অপশন কি আমরা জানি? বাংলা কি বলে? বিটের বাংলা ইয়ে হলো, আমরা বাঙালি মানুষ যেটা চিনি সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে। বাংলা হলো নিলাম করা। ঠিক আছে, নিলামি। এখন কি আপু কিছুটা পরিচিত হয়েছে? জি। তো বলেন তো, নিলামি করা মানে কি? নীলা। শুধু জি জি বললে হবে না, যেটা বুঝেন সেটা বলেন। না বুঝলে বলবেন বুঝি নেই। স্যার, নিলাম বলতে তো বোঝায় যে কোনো কিছু মানে আহ, যেমন একটা কিছু বিক্রি করার জন্য সেইটা। স্যার। হ্যাঁ, চিন্ময় শাহ মোটামুটি ভালো মতো বলে বলতে পেরেছেন। চিন্ময় শাহ যেমন বলছে সেটা আমি বলি, ঠিক আছে। আপনি একটা দাম হাঁকাবেন, ঠিক আছে। একটি জি। দাম বলবেন, সেই দামটা অন্যের সাথে কম্পেয়ার করা হবে, ঠিক আছে। জি স্যার। তার মানে কি? আমরা যে আমি একটা দাম বলবো সেটা অন্যের সাথে কম্পেয়ার করা হবে। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, উনি যে $70 দিয়েছেন, উনি তো আপনার ফিক্স প্রাইস দিয়েছেন, তাই না? তো জি। এইটার সাথে আপনি একটি দাম বলবেন, সেই দামটার সাথে তাহলে কার সাথে তুলনা করবে? যে আমাকে কাজটা দিয়েছে তার সাথে। আপনার সাথে আরো যে কয়জন থাকবে তাদের সাথে দেখবে কে কত চেয়েছে। তারপরে তার যাকে ভালো লাগবে তা সে কাজটি পাবে। ও জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। জি। তো আমার কথা কে বুঝতে পারেননি একটু বলবেন। তো আমরা এখানে কি করব? আমরা বিট করব। আমার চ্যাটে বলেন কে বুঝতে পারেননি আমার কথা। বেশি দামে সেল করা আসলে হয় না। আপনি একটু বলেন, যদি আমি এখানে ওনার বাজেট হলো $70, আমি যদি $75 এখানে আমার চয়েস দিই, আমাকে উনি কাজ কি দিবেন? না স্যার। আপনি দিতেন? না। ঠিক আছে। তো আপনার এভাবে চিন্তা করতে হবে যে আপনি কত টাকা দিলে কাজটি পাবেন, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে উনি আমাদের আপওয়ার্ক কত টাকা কাটবেন? 10% টেন ফ্রিল্যান্সার স্যার। পার্সেন্ট কাটবে, ঠিক আছে। একে তো আমার কাছ থেকে কানেক্টের জন্য নিবে, তারপরে আমাকে কত টাকা কাটবে? 10% আমাকে সার্ভিস চার্জ কাটবে, ঠিক আছে। তো আমি যদি $70 আর কি নেই, তাহলে আমার কাছ থেকে তারপর 10% কাটবে। তাহলে আপনি কত টাকা পাবেন? $63। $63 যদি ফুল আর কি দেন, যদি ফুল দেন।
ঠিক আছে? তো তারপরে আপনার ডিউরেশন আপনি সিলেক্ট করতে পারেন। এটা নর্মালি আপনার যখন রিমোট জব আর কি হয়, যেটা আপনার পার আওয়ার আর কি যদি চাকরি পান, ঠিক জ্যাকেটটা আছে, পরে। পার হুম। আওয়ার চাকরি পেলে, ধরেন আপনি একটি চাকরি পেয়েছেন 3 মাসের জন্য, ঠিক আছে আপু? হ্যাঁ, কে? ধরেন আপনি 3 মাসের জন্য একটা চাকরি পেয়েছেন। তো 3 মাসের জন্য যদি আপনি একটা চাকরি পান, তো আপনার কিন্তু এটা সুযোগ আছে, 3 মাস না, 1 বছরের জন্য। এভাবে বুঝলে ভালো হবে। 1 বছরের জন্য এটি চাকরি পেয়েছেন। তো আপনি ধরেন $10 করে, $10 করে আমার কম্পিউটার কিনতে যাবো। আপনি টাকা ইনক্রিজ করবেন। 1 বছরের জন্য দিলেন রিমোট জব, আর টাকা ইনক্রিজ করবেন হলো আপনি $10 করে। $10 পার আওয়ার দিয়ে আপনি দিয়েছিলেন, ঠিক আছে? তো $10 করে জি। আমরা পার আওয়ার করে যদি দিই, তাহলে আপনি তার জন্য 1 বছরের জন্য কাজ করছেন। তো আপনি চাচ্ছেন যে 3 মাস পরে যাতে আপনার টাকা বাড়ে, 3 মাস পরে আপনার পার আওয়ার যাতে বাড়ে। তো এটা কিন্তু পার ঘন্টা, ঠিক আছে, পার ঘন্টা, তাই না? তো আপনি চাচ্ছেন 3 মাস পরে যাতে আপনার পার ঘন্টা একটু বেড়ে যায়। আপনি ভাবছেন যে একটু 10% বেড়ে যায়, মানে 11 ঘন্টা বা এই $11 বা এরকম আপনার ডলার যাতে বাড়ে পার ঘন্টা হিসাবে। আমার কথা কি বুঝতে পারছেন? চ্যাটে আমার কথা কি বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন? এটা আমাদের যদি এখানে দেখি, ডিউরেশন সেট করা যায়, ঠিক আছে? তো এখানে আমাদের ডিউরেশন সেট করা যায়। যদি আমি 3 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে, এটা এখানে আসবে না এই কারণে, কারণ আমাদের কিন্তু এটা প্রজেক্ট পার আওয়ার না। ঠিক আছে, পার আওয়ার হলে এখানে এই অপশনগুলো আসতো এই জায়গায়, যে আমি 10% বাড়াবো, নাকি 20% বাড়াবো, নাকি 30% বাড়াবো, 3 মাস পরে নাকি 3 মাস পরে, 3 মান্থ পরে, নাকি 6 মাস পরে, নাকি 1 ইয়ার পরে, কত টাকা হবে এখানে সবকিছু আর কি দেখা যাবে। আমি কি বুঝাতে পেরেছি কিছুটা? আশা করি বুঝাতে পেরেছি। না হলে আমরা পার আওয়ার দেখলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তারপরে কভার লেটার আর কি এখানে লিখবেন, যে আপনি আসলে কি আর কি পারেন এটা নিয়ে একটা কভার লেটার লিখবেন। কভার লেটার আসলে বুঝি যে আপনি কি পারেন, একটা সিভি মানে কভার লেটার, আপনার ওনার কোম্পানি নিয়ে একটি সুন্দর কভার লেটার যাতে আপনাকে কাজটি আর কি দেয়। তারপরে এখানে আপনার যদি এরকম আগের কোনো কাজ আর কি থাকে, সেটা আপনি এখানে লিখবেন। তারপরে এইটা, উনি এটি কাস্টম কোশ্চেন করেছেন, যে হাউ ডু ইউ ইউজ মেট্রিক্স টু ইনফর্ম ইউর স্ট্র্যাটেজি, যে আপনি যে কাজটি আর কি পারেন, এটা নিয়ে আপনি ডিটেলস ভাবে একটি স্ট্র্যাটেজি আপনি লিখবেন। ঠিক আছে, এটা উনি কাস্টম আপনাকে জিজ্ঞেস করেছেন। এটা উনি কোশ্চেন করেছেন আপনাকে কি, যে আপনি যে যেগুলো ইনফরমেশন গুলো পাবেন, সেটা আপনি কিভাবে ইমপ্রুভ করবেন যাতে আপনার সেলগুলো বাড়ে। যদি আপনার ক্লিক বেশি পড়ে, বা আপনার কোনটার মধ্যে আর কি বেশি বেটার হচ্ছে, সেটা তো আপনি আপনার গ্রাফ দেখেই তো বুঝতে পারবেন, তাই না? আপনার গ্রাফ যেখানে উপরের দিকে উঠছে, মানে এখানে আমি টাকা খরচ করলে আপনার উপরের দিকে উঠবে এই অ্যাডটার জন্য। টাকা, যেহেতু আপনার টাকা খরচ করলে উপরে উঠছে, তাহলে এখানে আমি টাকা আরো বেশি দিব। আর এই অ্যাডটা আমার খারাপ যাচ্ছে, গ্রাফ খারাপ দেখাচ্ছে, তাহলে এটার মধ্যে আমার ভালো হবে না। ঠিক আছে, তাহলে এর উপর টাকা খরচ করে তো দরকার নেই। তাহলে আমার আরেকটু সুন্দর দেখে অ্যাড বানাতে হবে, আর এটাকে আরেকটু শেয়ার করতে হবে, আরো কমেন্ট করতে, শেয়ার যাতে করতে হবে। ঠিক আছে, তো আপনার এই ডাটাগুলো আপনি কিভাবে স্ট্র্যাটেজি ইমপ্রুভ করতে পারবেন, এগুলো ডিটেলস ভাবে এখানে লিখবেন। আমার কথা কি বুঝতে পেরেছি? এটা দিয়ে ওনারা জাজ করবে আপনি কি পারেন না পারেন না। এরপরে আপনার যে কাজগুলো আছে যদি থাকে, সেটা আপনি এখানে আপলোড করবেন। তো এখন আপনার যে
প্রোফাইলে যদি কোনো পোর্টফোলিও থাকে এটা এখানে শো করবে, আর যদি সার্টিফিকেট থাকে এখানে শো করবে। ঠিক আছে, পরে সাবমিট প্রপোজাল করলে চলে যাবে। তো আমরা কি বুঝতে পারলাম কিভাবে একটি আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি বা প্রপোজাল অ্যাপ্লাই করতে পারি? কে বুঝতে পারেনি আমাকে বলেন। এটা হলো আমরা যদি ফিক্সড প্রাইস আর কি জব করতে চাই। এবং একটা কথা কি, আমি যেটা বললাম এখানে প্রজেক্ট ভেরিফাইড দেখতে পাচ্ছেন, এটা কি যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই সব জায়গায় আমরা কাজ করব না, ঠিক আছে? অবশ্যই এই যে পেমেন্ট ভেরিফাইড যে লেখা আছে সেগুলোতে আমরা কাজ করব। তার মানে উনি অবশ্যই টাকা দিবে। তো যেটা আর কি বললাম, একটা হলো ফিক্সড প্রাইস, এস্টিমেট বাজেট, আর এই যে যেমন বললাম 1 to 3 months, এরকম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই যে এই জায়গাটায় আমরা এখানে দেখতে পারবো এই যে 3 মাসে আমি কত রেটে আর কি টাকা বাড়াতে চাচ্ছি সেটা আমরা দেখতে পারবো। এখন কি বুঝতে পেরেছেন রেট ইনক্রিজটা, যেটা আমি তখন বললাম? 3 মাসে যদি আমি ডলার বাড়াতে চাই, যে $10 ধরেন আমি 10% বাড়াতে চাচ্ছি, তাহলে আমার 3 মাসে এই $9টা এত হবে। যে $10 ছিল আমি পাবো হলো $9। তাহলে আমার 3 মাসে যদি 10% বাড়াই, 3 মাস পরে এত পাবো, 6 মাস পরে এত পাবো, 11 মাস পরে এত পাবো, 9 মাস পরে এত পাবো, 1 বছর পরে এত পাবো পার আওয়ার। তো আমরা সবাই ক্লিয়ার এখন? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, যদি কারো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তো আপনাদের যতটুকু বুঝতে পারলাম আপনাদের রিপ্লাই দেখে যে সবাই কিন্তু ক্লিয়ার। সবাই ক্লিয়ার? তো আমরা তাহলে জব সার্চও করতে পারবো এখান থেকে, আর প্রজেক্টও দেখতে পারবো। ঠিক আছে, তো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, আমি আনসার দিচ্ছি। ওকে সাদিয়া আপু, আনমিউট করেছি, বলেন। হ্যালো স্যার। জি জি, বলেন। আচ্ছা স্যার, এই যে মানে ইয়াগুলাতে আপওয়ার্কে যখন মানে বায়াররা আমাদেরকে কাজ দিবে, তখন জি, মানে এই যেমন যদি বলে আমাকে পিন করে দিতে বা এই যে এতগুলো মেসেজে পিন। দেখবেন, মেসেজে পাবেন, মেসেজে হ্যাঁ আপনি তো। সবকিছু পাবেন। আর একটা কথা বলে রাখি, যেহেতু আপু জিজ্ঞেস করেছে, আমার একটা স্টুডেন্ট ছিলেন, তো উনি কি করেছেন, ওনাকে মেসেজ দিয়েছেন, ঠিক আছে? একটা সিনারিও আপনার সাথে শেয়ার করি। তো জি স্যার। ওনাকে এখানে মেসেজ আর কি করেছে, তো ওনাকে বলেছে যে আপনি এখানে আসেন, আপনি, ওনাকে একটা ফাইল আর কি দিয়েছে, তো উনি কিছু না বুঝে ফাইলটি আর কি ইনস্টল করেছে। ঠিক আছে, তো উনি আমাকে মেসেজ দিয়েছিল যে স্যার আমি কি করব। আপনি বলেছে আপনি দেখেন আগে ওইটা কোনো ডকুমেন্ট ফাইল নাকি, নাকি অন্য কোনো ফাইল। তো আপনারা কিন্তু কখনো .exe ফাইল ইনস্টল মানে ইয়ে করবেন না, রান করবেন না। যদি কোনো ইয়ের ফাইল হয়, ঠিক আছে, কি যেমন ফাইল? ধরেন, দেখা দেখাচ্ছি দেন। আপনারা যে করবেন, নিজের পিসি যদি থাকে, যেহেতু পিসি অবশ্যই তো কাজ আমরা বেশিরভাগই পিসিতে কাজ করি, ঠিক আছে? মোবাইলে তো আর সমস্যা নেই, মোবাইলে .exe ফাইল রান করেন। ওকে, জি মোবাইলে কিন্তু সমস্যা হবে না। পিসিতে যেটা করবেন, আপনি এইখান থেকে অপশনে যাবেন, ঠিক আছে আপু? যদি জি পিসি ইউজার হন, এরপরে এই যে এই জায়গাটায় আপনাদের টিক মার্ক থাকবে, এটাকে ইয়ে করে নেবেন, আনটিক করবেন। ওকে, তারপরে অ্যাপ্লাই দিবেন, তাহলে সবগুলো পাশে যে এক্সটেনশন দেখতে পারবেন। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছি কি আপু, এটা পিডিএফ দেখতে পাচ্ছি না? জি তো সেরকম আমরা কোনো দিন, মানে যদি আমার বায়ার কোনো ফাইল আর কি দেয়, এই যে দেখতে পাচ্ছি না .exe দেখতে পাচ্ছি, জি তো আমরা কখনো .exe ফাইল এটা ইনস্টল করব না। বুঝতে পারছি?
জি স্যার। তো এটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। যদি না বুঝতে পারেন বলেন, আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। না স্যার, মানে বায়ার যদি বলে আমাকে বা পিন রেডি করতে, পিন দিতে এতগুলা, আমি হ্যাঁ, কি শুধু পিন গুলা দিব না বোর্ড বোর্ড সহ তৈরি করে দিব? বোর্ড তৈরি করে পিন করবেন, তার আপনি আগে যে তার আগে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, তাই না? ওই যে ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। হ্যাঁ, যেটা ওনার বলেছি, ওনাকে ওনাকে বলবেন যে দুই ভাবে তো অ্যাক্সেস নেওয়া যায়, তাই না? একটা হলো হুম, কঠিন উপায়, যেটা আমি দেখিয়ে দিয়েছি, আর এটা হলো ইজি উপায়। ঠিক আছে, ইজি উপায় কি? কঠিন উপায় হলো আপনার অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, কঠিন উপায়টা হলো আমাদের জন্য কোনটা সুবিধা হয়, কোনটা করলে ভালো হয়? দুই ভাবে আপনি অ্যাক্সেস নিতে পারেন। ও, কোনোটা মানে আমাদের জন্য অসুবিধা হবে না? দুইটা দিয়ে আপনার অসুবিধা হবে না। আপনি যদি এখানে যান, এখান থেকে বিজনেস হুম, হেরিটেজ যদি যান, ঠিক আছে, বিজনেস ম্যানেজার, জি এই জায়গা থেকে ওনাকে প্রথমে আগে আপনার অ্যাড অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা যখন করে নিবেন, তখন ওনাকেও বলতে হবে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট করে নিলে ওনাকে আপনি বলবেন যে আপনাকে পার্টনার হিসাবে বা এমপ্লয়ি হিসাবে অ্যাড করে নিতে। জি। ঠিক আছে, এটা হলো একটা। তো ওনার এর জন্য কি দরকার? ওনার আগে প্রথমে এটাকে বিজনেস বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা লাগবে, এরপরে ওনাকে এগুলো করা লাগবে। ঠিক আছে। জি। ঠিক আছে, তো এগুলো যদি উনি করতে না পারেন, তাহলে কি বলবেন? ডায়েট আপনার পাসওয়ার্ড এবং আপনার ক্রিডেন্সিয়াল যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দেন, আমি সব করে নিচ্ছি। তখন আর এগুলো কিছু করা লাগবে না। জাস্ট আপনি আপনি একটা বোর্ড বানাবেন, বোর্ড বানিয়ে পিনগুলো দিয়ে দিবেন। ও, আর পিন কি এসইও করা যায় স্যার? হ্যাঁ, পিনের এসিও হচ্ছে না। আপনি যখন এই যে যখন এখানে সার্চ দিবেন, যেমন ধরেন আপনি ইয়ারফোন আর কি দিচ্ছেন, জি। ইয়ারফোন দিয়ে সার্চ দিচ্ছেন, আমার ইয়ার পিনস আসছে, অল পিনস। তো এগুলো যেগুলো আসছে, এখানে যারা ডেসক্রিপশন যারা লিখছে, ঠিক আছে, এগুলো যখন আমরা দিচ্ছি নিচেরটার মধ্যে, তাহলে এটা এসিওর মধ্যে পড়ছে না? তারপর জি। আমাদের কেজিআর আছে, মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিও আছে, এখান থেকে আমি পাচ্ছি। ঠিক আছে, যাতে আমার গুগলের সার্চ ইঞ্জিনে দিকে আসে। ঠিক আছে, এটাও তো একটা সার্চ ইঞ্জিন। এটা জি। যেমন প্রিন্টার্স যেমন সার্চ ইঞ্জিন, গুগলও সার্চ ইঞ্জিন। তো আমার দুইটা থেকে কিন্তু কিওয়ার্ড গুলো পাচ্ছি, তাই না? জি। তো আর কত লাগে আমাদের? তারপর আমাদের কিওয়ার্ড, আপনাদের তো এখনো ইয়ে হয়নি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়নি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট হলেও তো আপনারা এখন পাবেন না। যাই হোক, মোটামুটি আমরা অনেক জায়গা থেকে পাই আর কি। ঠিক আছে। জি স্যার। ওকে। আর ওই যে অ্যাড অ্যাড মার্কেটিং যেটা আছে, এটা হচ্ছে ওনার পিনগুলি আমি বিভিন্ন, ওনার যে লিঙ্কডইন আছে বা ফেসবুক আছে ওইখানে আমি ইয়া করবো, বুঝিনি। ছেড়ে দিব। ওই যে মার্কেটিং বলে যে যেমন পিনগুলো, এরপরে ধরেন আমি পিন রেডি করছি, পিন এসইও করছি, এসইও করে এবার বলে যে ওই যে অ্যাড মার্কেটিং, মানে পিনগুলো মার্কেটিং করার জন্য, পিনগুলোর অ্যাড দেওয়ার জন্য। হ্যাঁ, ওনার যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা তো আপনি ওখানে দিয়ে দিবেন। ওইখানে গিয়ে আমি ওইগুলা ছাড়বো না? হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। আগে উম, প্রথমে আগে আপনার এখান থেকে ইয়ে করে আগে বোর্ড বানাবেন, তারপর পিনগুলো আর কি দিয়ে তার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আগে ওয়েবসাইটটা দেখবেন কি কালার, সেগুলো নিয়ে আপনি আগে দেখে নিবেন, জি। তাই না? সুন্দর মতো আগে দেখবেন যে তার ওয়েবসাইটটা কি, তার বিষয়গুলো কি, সেগুলো তারপরে আপনি রিসার্চ করবেন, তারপরে মার্কেট রিসার্চ করবেন, তারপরে আপনি পিনগুলো বানাবেন। ওকে, উম, যাতে তার যে তার স্বকীয়তা বজায় থাকে। ঠিক আছে, জি আপনারটা স্যার। যাতে আর কি মিক্স আপ না হয়ে যায়। জি স্যার। ক্লিয়ার? জি। জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, মিউট করে ওকে, দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার, আপওয়ার্কে তো কাজ দেওয়া থাকে, ওখানে অ্যাপ্লাই করতে হয়। আর ফাইবারের লিঙ্কডইনে তো বায়ারকে নক দিব।
ফাইবারে আপনাকে আপনার গিগ আর কি দেওয়া থাকে রহমান ভাইয়া, ফাইবারে বায়ারকে নক দেওয়া যায় না। ফাইবারে শুধুমাত্র আপনার গিগ থাকে, সেখানে বায়ার আপনাকে নক দেয়, তাহলে আপনি কাজটি পাবেন। আর লিঙ্কডইনে আপনি নক দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? আপওয়ার্কেও কিন্তু আপনি বায়ারকে নক দিতে পারবেন না, আপনি বায়ারকে অ্যাপ্লাই করতে পারবেন। আর বায়ার চাইলে আপনাকে নক দিতে পারে, ইনভাইট করতে পারে, তার যে জব পোস্ট আছে সেখানে আপনাকে ইনভাইট করতে পারে। আমি তো রহমান, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো শিখুন পাওয়াল বলছে ইএনএসটি ফাইল, ইএক্সি ফাইল ইনস্টল করলে কি কি হতে পারে। তো আমি যদি আপনাকে বলি যে কি কি হতে পারে, তাহলে আপনি আমাকে আরো 10টা কোশ্চেন করবেন। শিখুন পাওয়াল, বুঝতে পেরেছেন? তো অনেক কিছু হতে পারে, আমরা ইনস্টল না করা বেটার। ঠিক আছে? আপনার সমগ্র ফাইল তারা ইনক্রিপ্ট করে দিতে পারে, তারা আপনার পিসি থেকে সমগ্র ডাটা নিয়ে চুরি করে নিয়ে যেতে পারে, আপনার সমগ্র অনেক কিছু নিয়ে যেতে পারে। ঠিক আছে? আপনার পিসি লক করে দিতে পারে। আর কি করতে পারে এটার কোনো শেষ নেই, হ্যাক করে নিতে পারে। আপনার পিন রেডি করার পর বিজনেস ম্যানেজারের মাধ্যমে সাবমিট করব। পিন রেডি করার পর মাধ্যমে সাবমিট করব, পিন রেডি করার পর। না, আমি এতক্ষণ ধরে কি বললাম আকরাম খান? আপনি ওনার পাসওয়ার্ড নিবেন, ওনার, আকরাম খান ভাইয়া আপনাকে আমি আনমিউট করলাম, দেন আনমিউট করি। আকরাম খান, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। ওকে। হ্যাঁ ভাইয়া, কথা বলেন। কথা শোনা যায়? ওকে, আপনি কথা শুনতে পাচ্ছেন না, বা আমার কথা, আপনি কথা বলতে পারেন না দূরে থেকে একটা, মানে আপনার কথা আমি শুনতে পারছি না। তো যাই হোক, আকরাম ভাইয়া, আমি এতক্ষণ ধরে আপুকে যেটা বললাম, ঠিক আছে, আমি ওয়েট করেছি। আপনাকে আমি, সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে আপুকে যেটা আমি এতক্ষণ ধরে বললাম, আপনি যদি আপনার বায়ারের পাসওয়ার্ড এবং ইমেল যদি নেন, তাহলে আপনারটা এবং আপনার বায়ারের অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি হলো? পাসওয়ার্ড ইমেল নিলে আমি আমার কথা কি বুঝতে কাজ পারেননি? করার পর আপনি আপনার বায়ারের কাছ থেকে আপনি যদি ইমেল এবং পাসওয়ার্ডটা পেয়ে যান, উনি যদি দেয়, উনি যদি নর্মালি আপনাকে ওভাবে অ্যাক্সেস না দিয়ে, যেভাবে আমি বললাম, অ্যাড অ্যাকাউন্ট না করে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেয়, দুইভাবে জি তো দেখিয়েছি তাই না? জি আপনাকে ইমেল আর পাসওয়ার্ডটা না দিয়ে নর্মাল ভাবে আপনাকে যদি দিয়ে দেয়, মানে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিল, তাহলে আপনি নর্মাল ভাবে করতে পারবেন না। করে ইমেলে সাবমিট করা আর কি। ইমেলে সাবমিট করার কি দরকার? আপনি এখানেই তো পোস্ট করবেন। আপনি কি বুঝতে পারেননি? বুঝি, আমার ইমেলের পাসওয়ার্ড আরে বাবা, আপনি ধরেন আপনার বায়ার, আমি কে? আপনার বায়ার। বায়ার। তাহলে আমি আপনাকে বললাম আমার পিন, আমার জন্য কিছু পিন ডিজাইন করে দিবেন। তাহলে আমি আপনাকে কি দিলাম? আপনার জিমেইলের আইডি। জি। আর কি দিলাম? আমার জিমেইলের পাসওয়ার্ড, মানে আমার এই এখানের পাসওয়ার্ড, পিন্টারেস্টের পাসওয়ার্ড। আচ্ছা, পিন্টারেস্ট পাসওয়ার্ড যদি দিয়ে দিই, তাহলে আপনি কি করতে পারবেন? ঢুকতে পারবো। তা ঢোকার পরে আপনি কি করবেন? ঢুকার পরে আমার লিঙ্কটা যেটা বানাইছি ওইটা দিয়ে দিব। এখান থেকে আপনি প্লাসে যাবেন, প্লাস থেকে এখানে আপনি বোর্ড করবেন, বোর্ড করে এখানে আপনি পিনগুলো পোস্ট করবেন, তাই না? জি। তাহলে এইটুকু বুঝতে আপনি কেন ঘুরপাক খাচ্ছেন আমি বুঝতেছি না। আর আমি এটাও বলে দিলাম, যদি আপনার বায়ার
তার পাসওয়ার্ড দিতে হেজিটেশন ফিল করে, তাহলে আপনি কি করবেন? ওনাকে বলবেন, বিজনেস ম্যানেজারে যাবেন। বিজনেস ম্যানেজার এটা থেকে ওনাকে বলবেন আপনি অ্যাড অ্যাকাউন্ট করেন। তারপরে আপনি আমাকে পার্টনার অথবা এমপ্লয়ি হিসাবে আপনি আমাকে অ্যাড করেন। ঠিক আছে? জি। এটা আমি বলে দিলাম। ওকে, ওকে ক্লিয়ার? স্যার। জি স্যার। তাহলে আশা করি আর কোনো কোশ্চেন নেই। সবাই ভালো থাকবেন। গুড নাইট। সালাম।